আসসালামু আলাইকুম, আমি রায়হান। তো আজকে আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখব সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তো জাভাস্ক্রিপ্ট মূলত হচ্ছে ব্রাউজার ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে আমরা যখন এইচটিএমএল সিএসএস দিয়ে কোনো একটা প্রজেক্ট বানাই তখন তো সেটা কোনো কাজ করতে পারে না। সেটাকে কাজ করানোর জন্য আমরা বিভিন্ন জাভাস্ক্রিপ্ট কোড সেটার মধ্যে লিখে থাকি। তো আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে আবার গেম ডেভেলপমেন্টও করতে পারি। তো সেগুলোতে যাব না, আমি হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফান্ডামেন্টাল সম্পর্কে আজকে আলোচনা করব। এই জাভাস্ক্রিপ্ট মানে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে কভার করার চেষ্টা করব অনেকগুলো টপিক, যেগুলো আপনাদের ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট প্রজেক্ট করার ক্ষেত্রে খুব কাজে দিবে। তো প্রথমে আমরা কি করব, আমাদের পিসিতে অবশ্যই ভিএস কোড ইনস্টল থাকতে হবে। তো ভিএস কোড ইনস্টল করার জন্য আমরা ব্রাউজারে চলে যাব, গিয়ে এখানে লিখব ভিএস কোড, দেন হচ্ছে আমরা এন্টার দিব। তো এখানে দেখেন ভিজুয়াল স্টুডিও কোড এটা চলে আসছে। এটা হচ্ছে একটা কোড এডিটর। এটাই মানে বেশিরভাগ মানুষ পছন্দ করে থাকে, কারণ এটা খুব ইজি টু ইউজ। তো এখানে হচ্ছে আমরা এখানে ডাউনলোড ফর উইন্ডোজ, আপনাদের যদি কারো ম্যাক থাকে আপনারা ম্যাক থেকে সেটা ডাউনলোড দিবেন, আর আপনাদের যদি উইন্ডোজ থাকে, বেশি আমার উইন্ডোজ, তাই আমরা উইন্ডোজ থেকে ডাউনলোড দিব। দেন হচ্ছে ডাউনলোড দিয়ে নর্মালি ইনস্টল করবেন। এটা খুবই ইজি ব্যাপার। ওকে, এটা আমি আর দেখাইলাম না, এটা খুবই ইজি, আপনারা একটু চেষ্টা করলেই পারবেন। ওকে, দেন আমরা কোডে চলে যাব। তো আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে, আমি আর ইনস্টল করি নাই। তো আমার সেই জন্য কী করতে হবে, সবার প্রথমেই আমার পিসিতে একটা ফোল্ডার খুলে নিতে হবে। তো আমি যাই আমার পিসিতে, তো যাওয়ার পরে গেলাম দিস পিসি, জিতে গেলাম, ধরেন এই ফাইলের ভিতরে খুললাম, বা এখানে একটা খুললাম যে নিউ, এখানে হচ্ছে ফোল্ডার, এখানে হচ্ছে জাভা স্ক্রিপ্ট, ঠিক আছে, এন্টার। ঠিক আছে, ওকে, আমি একটা জাভাস্ক্রিপ্ট নামে একটা ফোল্ডার খুললাম। এখন আমরা কি করব, এটাকে ভিএস কোডের মধ্যে ওপেন করব। কিভাবে ওপেন করব, আমরা এটাকে সিলেক্ট করব, যে ফোল্ডারটা আমরা খুললাম সেটাকে সিলেক্ট করব। খুলে দেখেন এখানে হচ্ছে সেই পাথটা চলে আসছে, যে ফার্স্টে দিস পিসি, দেন হচ্ছে জি, দেন হচ্ছে জাভাস্ক্রিপ্ট। এখন আমি এই পার্টটাকে সিলেক্ট করব। করার পরে এখানে পার্টটা যখন এরকম নীল কালার হয়ে যাবে, তখন আমি করব কি, এখানে লিখব হচ্ছে সিএমডি, মানে কমান্ড প্রম্পট। দেন আমি যখনই এন্টার দিব, তখন এই পার্টটার মধ্যে যে জাভাস্ক্রিপ্ট, এই পার্টটার মধ্যে কি হবে, একটা কমান্ড প্রম্পট ওপেন হয়ে যাবে। দেন হচ্ছে আমরা এখানে কি লিখব, সিওডিই কোড, তারপর হচ্ছে স্পেস, তারপর হচ্ছে একটা পিরিয়ড সাইন, পিরিয়ড চিহ্ন, এটা একটা ছোট ডট। ওকে, তারপর আমরা এন্টার দিব। এন্টার দিলে কি হবে, এই মানে ফোল্ডারটা আমাদের ভিএস কোডে ওপেন হয়ে যাবে। তো আমি ওয়েলকামটা কেটে দিই, আমাদের এটা লাগবে না। তো এই দেখেন এই জাভাস্ক্রিপ্ট ফোল্ডারটা এখানে ওপেন হয়ে গেছে। তো আমাদের জাভাস্ক্রিপ্ট প্র্যাকটিস করার জন্য আমাদের কি কি জানা লাগবে, শুধুমাত্র এইচটিএমএলে হ্যালো ওয়ার্ল্ড লিখতে পারলেই হবে। আর আপনারা যদি সেটা না পারেন, আমি সেটাও দেখাই দিতেছি, কোনো ব্যাপার না, খুবই সিম্পল। ওকে, তো ফার্স্টে হচ্ছে আমি একটা ফাইল খুলব, যেটা হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল। ওকে, তো আমি একটা ফাইল খুললাম যেটার নাম হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল। তো আমি কেন ইন্ডেক্স নামে এই ফাইলটা খুললাম, কারণ যখন আমি একটা ওয়েবসাইট বানাবো, তো সেখানে হচ্ছে অ্যাবাউট পেজ থাকবে, কন্ট্যাক্ট পেজ থাকবে, আর বিভিন্ন ধরনের পেজ থাকবে। তো আমি যখন এই ওয়েবসাইটটাকে কোনো একটা ইন্টারনেটে আপলোড দিব, ঠিক আছে, তো তখন এই সবগুলো ফাইলের মধ্যে যেই ফাইলটা ইন্ডেক্স ডট এইচটিএমএল থাকবে, সেটাই ফার্স্ট ফাইল হিসেবে ওরা মানে গণ্য করবে আর কি। প্রথমেই ইন্ডেক্স ডট এইচটিএমএলটা শো করবে, দেন হচ্ছে ওইটার মধ্যে যেই মানে অন্য পেজগুলো লিঙ্ক আপ থাকবে, সেই অনুযায়ী অন্য পেজগুলো শো করবে। তো আমি ওইদিকে যাই, আমাদের প্রথম ফাইলটা হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল। তো আমার এখানে হচ্ছে এইচটিএমএল কোড লিখতে হবে। তো আমরা কীভাবে এইচটিএমএল কোড লিখব, ফার্স্টে থাকে ডক টাইপ, এইচটিএমএল, তারপর আরও থাকে। তো আমি এটা পারি না, আমি ভুলে গেছি। তো সেই ক্ষেত্রে আমি কি করব, আমি এটা কেটে দিব। দেন হচ্ছে আমরা কিবোর্ডের শিফট প্লাস হচ্ছে 1, যেটা আশ্চর্যবোধক চিহ্ন, এটা দিব। তাহলে দেখেন এখানে একটা আশ্চর্যবোধক চিহ্ন যখন আসছে, দেখেন এখানে একটা লেখা আসছে ইমিট অ্যাব্রিভিয়েশন। ইমিট অ্যাব্রিভিয়েশন এটা কি কাজ করবে, সেটা হচ্ছে আমাদের পুরো এইচটিএমএল এর জন্য যে স্ট্রাকচারটা লাগবে সেটাকে নিয়ে আসবে আর কি। তো আমি এইটা যেহেতু সিলেক্ট করা আছে, এই আশ্চর্যবোধক চিহ্নটা, এটাকে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে দেখেন আমাদের এই কি বলে এইচটিএমএল যেই নেসেসারি যে কোডগুলো, এগুলো চলে আসছে। তো আমাদের মেটা ট্যাগ এখন লাগবে না, কারণ মেটা ট্যাগ হচ্ছে এসইওর কাজে ব্যবহার করা হয়, ওটা আলাদা জিনিস। তো আমি এটা মেটা ট্যাগ কেটে দিই, আমার মেটা ট্যাগ এখন লাগবে না। তো আমি এখানে লিখে দিই টাইটেল হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট।
সেভ দিলাম, আমারটা অটো সেভ দেওয়া, এখানে ফাইলে যাবেন, ফাইলে গিয়ে এখানে অটো সেভ সিলেক্ট করা থাকলে আমার অটো সেভ হতে থাকবে, আমার আর বারবার কন্ট্রোল এস প্রেস করতে হবে না। ওকে, তো টাইটেল দেওয়া এটা, তো আমি এখানে এখন এটা আমি লাইভ সার্ভারে ওপেন করব। কিভাবে? আমি একটা প্লাগইন ইনস্টল করছি, মানে একটা কি বলে একটা এক্সটেনশন ইনস্টল করছি, যেটার নাম হচ্ছে আমি বলি, মানে আমি বলি কীভাবে যাবেন। আপনারা হচ্ছে কন্ট্রোল বি, আচ্ছা এখানে যেই ইয়াটা আছে দেখেন, এখানে যখন আমি মাউসটা নিতেছি তখন কিন্তু লেখা এক্সটেনশন, ঠিক না? তো আমি যখন এখানে যাইতেছি তখন কিন্তু এক্সটেনশন লেখা আসছে। তো আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে লিখবেন লাইভ সার্ভার, আই থিঙ্ক লাইভ সার্ভার। ওকে, এই যে দেখেন এই যে প্লাগইনটা আসছে বা এক্সটেনশনটা আসছে, এটার মধ্যে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনাদের যদি ইনস্টল না থাকে তাহলে এখানে ইনস্টল লেখার অপশন থাকবে, যেহেতু আমার ইনস্টল করা আছে তো আমার আর ওই অপশনটা আসে নাই, আনইনস্টল করে দিতে হবে। বাট আমার আনইনস্টল করবো না, আমার যেহেতু ইনস্টল করা আছে এটা আমার লাগবে। ওকে, তো এই লাইভ সার্ভারটা হচ্ছে আপনাদের লাগবে। ওকে, আমি এটা কেটে দিই। তো আপনারা যখন কন্ট্রোল বি চাপ দিবেন এই সাইডের এই ইয়াটা অফ হয়ে যাবে, আবার কন্ট্রোল বি চাপ দিলে এই সাইডের এটা অন হয়ে যাবে, ঠিক আছে? আপনাদের সাইডে যে ফাইলগুলো থাকবে সেইগুলো এখানে এটা শো করবে, আবার যদি কন্ট্রোল বি চাপ দেন এটা অফ হয়ে যাবে। ওকে, আমরা যদি আমাদের প্রজেক্টে কী কী ফাইল আছে দেখতে চাই, তাহলে আমরা এই যে এখানে যে এক্সপ্লোরার আছে এটার মধ্যে হচ্ছে ক্লিক করব, তাহলে হচ্ছে আমরা দেখতে পারবো যে এখানে কী কী ফাইল আছে। এখন জাস্ট একটা ফাইল আছে index.html, আমরা এই ফাইলটা নিয়েই খুশি থাকব। ওকে, তো আমরা এখন ওপেন করি। আমরা এই কালো স্ক্রিনটার মধ্যে কী করব, আপনাদের হয়তো বা সাদা যখন ইনস্টল করবেন তখন হোয়াইট স্ক্রিনও দিতে পারেন, আমি কালো স্ক্রিন করে রাখছি। ওকে, তো আমরা এটা কিভাবে ওপেন করব, আমরা হচ্ছে এখানে দেখেন এখানে এসে রাইট ক্লিক করব, দেন হচ্ছে ওপেন উইথ লাইভ সার্ভার, ঠিক আছে? ওপেন উইথ লাইভ সার্ভার দিলে হচ্ছে এটা লাইভ সার্ভারে ওপেন হয়ে যাবে। দেখেন আমি এখানে যে টাইটেলটা দিয়েছিলাম এটা এখানে শো করছে, ঠিক আছে? আমি কোডটাকে একটু বড় করি, প্লাস, ওকে, যাই হোক, ওকে, আচ্ছা, ওকে, আরে ওকে, তো আমি এখন এখানে আমি যদি এখন লিখি যে জাভাস্ক্রিপ্ট কোড, ঠিক আছে? তো এখানে হচ্ছে শো করবে হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোড। তো এটাই হচ্ছে মেনলি টাইটেলের কাজ। তো এখন আমরা এটার সাথে হচ্ছে আচ্ছা আমি এখন হ্যালো ওয়ার্ল্ড লিখে দেখাই। হ্যাঁ, আমরা H1 ট্যাগের মধ্যে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে? কন্ট্রোল সেভ দেওয়া লাগবে না, কারণ আমার তো অটো সেভ দেওয়া, এই যে এখানে ফাইল অটো সেভ আমি তো দেখাইলাম মেবি, আচ্ছা যাই হোক আবার দেখাই দিলাম অটো সেভ। তো এখন যদি আমার যাই দেখেন এখানে হ্যালো ওয়ার্ল্ড লেখা চলে আসছে, মানে কি আমার H1 ট্যাগ হচ্ছে বড়। আমি আরেকটু দেখাই, যদি আমি H2 ট্যাগ নেই তাহলে এটার থেকে ছোট আসবে, ঠিক আছে? H2 ট্যাগ নিলে আসবে হচ্ছে এটার থেকে ছোট, আবার H3 ট্যাগ নিলে এটার থেকে আরও ছোট, এইভাবে আসবে আর কি। আচ্ছা, এটা আমাদের মেন জিনিস না, আমাদের হচ্ছে জাভাস্ক্রিপ্ট বোঝাটা হচ্ছে মেন জিনিস। ওকে, তো আমি এখন একটা হ্যালো ওয়ার্ল্ডই রাখি। এখন আমরা এটার সাথে হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোডগুলো অ্যাড করব। তো সেটার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে এক্সটার্নাল একটা ফাইলে হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোড লিখব। তো সেই জন্য আমাদের কি করতে হবে, এখানে লিখতে হবে স্ক্রিপ্ট ট্যাগটা আনতে হবে। এটা অবশ্যই আমাদের HTML কোডগুলো লেখার পরে আনতে হবে, ঠিক আছে? মানে আমরা যতগুলো এখানে কোড লিখব, ধরেন হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, তারপরে লিখলাম হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ লিখলাম, এই সবগুলোর শেষে হচ্ছে আমাদের এই জাভাস্ক্রিপ্টের জন্য আমাদের স্ক্রিপ্ট ট্যাগ আনা লাগবে। এর আগে আমি একটা জাভাস্ক্রিপ্ট ফাইল খুলে নেই, এখানে এটা দিয়ে ফাইল খুলে আর এটা দিয়ে হচ্ছে ফোল্ডার খুলে, আমাদের ফোল্ডার লাগবে না, আমাদের একটা ফাইল লাগবে। ধরেন আমরা app.js নামে একটা ফাইল খুললাম, ঠিক আছে? এটার মধ্যে আমরা আমাদের জাভাস্ক্রিপ্ট কোড লিখব। এখন এই ফাইলটা তো এটার সাথে কানেক্টেড না, সেটাকে কানেক্ট করার জন্য আমাদের এই স্ক্রিপ্ট ট্যাগটা লাগছে আর কি। তো স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে ফার্স্ট ট্যাগটা যেটা, সেটার ভিতরে আমি কি লিখব, src সোর্স কোড থেকে আসবে, এখানে একটা ডট দিয়ে এখানে একটা স্ল্যাশ দিয়ে দেন হচ্ছে আমি যেই ফাইলটাকে অ্যাড করতে চাইতেছি সেই ফাইলটাকে এখানে আমি লিখে দেবো, মানে কি app.js, ঠিক আছে? তো এখানে লেখা হয়ে গেছে, ঠিক আছে? এখন আমি দেখবো যে এটা কানেক্ট হয় কি না, ঠিক আছে? তো কানেক্ট হওয়ার জন্য আমি এখানে কি লিখবো, ধরেন আমি লিখলাম কনসোল, মানে এভাবে console.log, এখানে লিখলাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে? তো সেভ হয়ে গেছে। এখন আমরা এটা কোথায় দেখব, ঠিক আছে? আমরা তো এখানে জাভাস্ক্রিপ্টের মধ্যে কনসোল লগ, আমি বলতেছি কনসোল লগ কি, বাট কনসোল লগ মানে কোনো কিছু প্রিন্ট করা,
ঠিক আছে। তো আমি তো এখানে প্রিন্ট করলাম হ্যালো ওয়ার্ল্ড, তো এই হ্যালো ওয়ার্ল্ডটা গেল কোথায়, এটা আমরা কিভাবে দেখব? তো সেই জন্য আমাদের কি করতে হবে, এই সাদা স্ক্রিনের মধ্যে কি করতে হবে, রাইট ক্লিক করতে হবে, দেন হচ্ছে ইন্সপেক্ট। তো ইন্সপেক্টে যখন ক্লিক করব, দেখেন এখানে একটা লেখা আছে কনসোল। এই কনসোলে যখন যাব তখনই হচ্ছে এই হ্যালো ওয়ার্ডটা আমরা দেখতে পারবো। ঠিক আছে, মানে এই যেই জিনিস আমরা জাভাস্ক্রিপ্টে যেই কোডগুলো লিখবো সেগুলো হচ্ছে সব আমরা এই কনসোলে দেখতে পারবো। কীভাবে যাব, এখানে রাইট ক্লিক করব, এখানে ইন্সপেক্টে ক্লিক করব, দেন হচ্ছে কনসোলে যাব, সিম্পল জিনিস, হ্যালো ওয়ার্ল্ড দেখতে পারবো। ওকে, এখন আমি এটাকে স্প্লিট করে ফেলি। দেখেন এটাকে আমি একটু ছোট করি, ছোট করে এটাকে একেবারে মানে এটাকে ছোট করলাম, হ্যাঁ এটা এখন নড়ে। ঠিক আছে, তো এটাকে আমি ধরলাম, ধরে আমি একেবারে মাঝখান বরাবর বাম দিকে নিয়ে গেলাম। ঠিক আছে, দেখেন এটা মাঝখান বরাবর একটা রেখা আসছে না, আমি এখানে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে আমরা এখান থেকে যেই স্ক্রিনটাকে সিলেক্ট করতে চাই সেটাকে ক্লিক করব, তাহলে দুইটা স্প্লিট হয়ে যাবে, একটা বাম পাশে আর একটা ডান পাশে। তো আমরা যেই কোডগুলো লিখব সেটা ডান পাশে শো করবে। ওকে, আমি কন্ট্রোল বি চাপ দিই, তাহলে হচ্ছে এই বারটা চলে যাবে। ওকে, তো আমরা জাভাস্ক্রিপ্টে চলে আসছি, এখন আমরা জাভাস্ক্রিপ্ট কোড লেখার জন্য প্রস্তুত। ওকে, তো ফার্স্টেই আমি যেই জিনিসটা দেখাই সেটা হচ্ছে কোনো কিছু প্রিন্ট করা। ঠিক আছে, তো আপনারা লিখবেন কনসোল ডট লগ। ঠিক আছে, মানে কোনো কিছু প্রিন্ট করা কনসোলে। দেন হচ্ছে আমরা এখানে লিখি যে আমার নাম মোহাম্মদ রায়হান। ওকে, তো দেখেন এখানে মোহাম্মদ রায়হান কিন্তু কনসোলে চলে আসছে, ঠিক না? ওকে, তো এটা ছিল আমাদের প্রথম প্রোগ্রাম। ওকে, তো আপনারা চাইলে নিজেদের নামও প্রিন্ট করে দেখতে পারেন, সেটা ব্যাপার না। দেন হচ্ছে আমরা যাব হচ্ছে নেক্সট যে টপিকটা, সেটা হচ্ছে কমেন্ট। কমেন্টটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, কারণ হচ্ছে আপনারা ধরেন অনেকগুলো কোড লিখছেন, তো কোড যখন লিখবেন অনেক কিছুতে সাইড নোট নেওয়া লাগে। যেমন আমি ধরেন এটার মধ্যে হচ্ছে আমি এটা কেন লিখলাম, আমি এটা লিখলাম হচ্ছে খুশিতে লিখছি। হ্যাঁ, ধরেন আপনারা কোনো একটা কাজেতে হচ্ছে এই কোডটা লিখছেন, তো ওইটা তো লিখে রাখতে হবে। ধরেন পরে একবার কোড দেখলেন আপনার মনে নেই কেন লিখছেন, তো সেই জন্য আমাদের কমেন্ট নিতে হয়। ঠিক আছে, তো এই কমেন্ট নেওয়ার জন্য হচ্ছে মানে দুই ধরনের পদ্ধতি, মানে দুইটা কমেন্টের কি আছে, দুই ধরনের কমেন্ট আছে। একটা হচ্ছে ওয়ান টাইপ অফ কমেন্ট হচ্ছে কি সিঙ্গেল লাইন কমেন্ট। ঠিক আছে, ধরেন আমি এই যে এই লাইনটা লিখলাম, হ্যাঁ এই লাইনটাকে হচ্ছে আমি কমেন্ট করতে চাইতেছি, তো আমি কি করব, এর আগে দুইটা ব্যাকস্ল্যাশ দিয়ে দিব, তাহলে হচ্ছে এটা কমেন্ট হয়ে যাবে। অথবা শর্টকাটে যদি আমি করতে চাই তাহলে কি করব, কন্ট্রোল চাপ দিয়ে ব্যাকস্ল্যাশ চাপ দিব, তাহলে অটো এটা কমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে যে সিঙ্গেল লাইন কমেন্ট। ঠিক আছে, তো এখন ধরেন আমি অনেকগুলো লাইন লিখলাম, যেমন কনসোল লগ লিখলাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। হ্যাঁ, হ্যালো ওয়ার্ল্ড আমি হচ্ছে কয়েকবার প্রিন্ট করলাম। হ্যাঁ, তো এটা কীভাবে করতেছি আমি বলি, আমি শিফট অল্টার চাপ দিয়ে নিচের যে বাটনটা ডাউন বাটন চাপতেছি, তো নিচের দিকে কপি পেস্ট হয়ে যেতেছে, আমার বারবার কপি পেস্ট করা লাগতেছে না। দেখেন আপনারা পারবেন। কী কী চাপতে হবে, ধরেন যেই লাইনটাকে আমি কপি করতে চাইতেছি সেটার ডান দিকে আমি মাউসটা রাখবো, রাখার পরে আমি শিফট অল্টার আর হচ্ছে কিবোর্ডের মানে ডাউন অ্যারো যেটাকে বলে সেটাকে চাপবো, সেটা হচ্ছে নিচের দিকে কপি পেস্ট হইতে থাকবে। তো এটা হচ্ছে মানে কপি পেস্ট করার একটা শর্টকাট টেকনিক। ওকে, তো এখন আমরা কি করব, এই সবগুলোকে কমেন্ট করতে চাইতেছি। ঠিক আছে, তো আমরা কি করব, আমাদের তো একটা একটা করে কমেন্ট করলে অনেক সময় লাগবে, আমরা কি করব, পুরোটারে সিলেক্ট করব, বা যতটুকু মনে করেন এতটুকুকে কমেন্ট করতে চাই এতটুকুকে সিলেক্ট করব, দেন হচ্ছে কন্ট্রোল ব্যাকস্ল্যাশ। ঠিক আছে, তো ব্যাকস্ল্যাশ যখন দিব তখন হচ্ছে এইটা মানে হচ্ছে মাল্টি লাইন কমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, তো আপনারা আরেকটা টেকনিক আছে, ধরেন এটাকে আমি আবার আনকমেন্ট করে দেওয়া যাবে, সেটা হচ্ছে আবার এটাকে সিলেক্ট করবেন, দেন হচ্ছে কন্ট্রোল ব্যাকস্ল্যাশ, আনকমেন্ট হয়ে গেছে। ওকে, তো এখন আমি আরেকটা পদ্ধতি দেখাই, যেটা হচ্ছে আপনারা মাল্টি লাইনে ব্যবহার করতে পারবেন, মাল্টি লাইন কমেন্টে। সেটা হচ্ছে ব্যাকস্ল্যাশ দিবেন, তারপর হচ্ছে একটা অ্যাস্টেরিক্স সাইন দিবেন, দেন যেখানে আপনি শেষ করতে চাইতেছেন সেইখানে হচ্ছে একটা অ্যাস্টেরিক্স সাইন দিবেন, আবার একটা ব্যাকস্ল্যাশ দিবেন, তাহলে যতটুকুর মধ্যে আপনারা হচ্ছে মাল্টিলাইন কমেন্ট রাখতে চাইতেছেন ততটুকু মাল্টিলাইন কমেন্ট হয়ে যাবে। এইটা আমাদের কোডে কোনো ইফেক্ট পড়বে না, মানে এই কমেন্টগুলো আমাদের কোডের মধ্যে শো করবে না। ঠিক আছে, শুধুমাত্র শো করবে কি যেই কোডগুলো আমাদের এখানে কমেন্ট বাদে সেগুলো শো করবে, বাট কমেন্ট কখনো শো করবে না, এটা হচ্ছে আমাদের সাইড নোটের মতো। ঠিক আছে, ওকে, তো এটা ছিল কমেন্ট। দেন হচ্ছে
আচ্ছা আমরা কনসোল লগ গেলাম। ওকে, তো আমি এখন এটা কেটে দিই। দেন হচ্ছে আমি কনসোল লগের আরেকটা ব্যাপার দেখাই, শুধুমাত্র যে কনসোল লগের মধ্যে আমরা, আচ্ছা আমি দুইটা জিনিস দেখাই, একটা হচ্ছে স্ট্রিং আর একটা হচ্ছে নাম্বার। আমরা যখন কোনো স্ট্রিং লিখবো তখন এটা ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের ভিতরে লিখবো। যেমন আমরা যদি এখানে লিখি হ্যালো, ঠিক আছে, এটা হচ্ছে এটা একটা স্ট্রিং যেটা সিঙ্গেল কোটেশনের ভিতরে আছে, আবার হচ্ছে আরেকটা স্ট্রিং লেখে যেটা হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে আছে। দুইটা কিন্তু সেমই, কোনো আলাদা নাই, দুইটা একই জিনিস, ঠিক আছে। হ্যালো ওয়ার্ল্ড যেটা আপনি লিখতে মন চান, এই পুরাটাই হচ্ছে একটা কি স্ট্রিং, ঠিক আছে। এটা একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং, ঠিক আছে। তো আমরা দুইটা জিনিস প্রিন্ট করবো, একটা হচ্ছে স্ট্রিং আর একটা হচ্ছে নাম্বার। তো শর্টকাট হচ্ছে কনসোল লগের, আপনারা শুধু লগ লিখবেন, দেখেন এখানে চলে আসে লগ টু কনসোল, তো আপনারা এন্টার দিবেন, এখানে লেখা হয়ে যাবে পুরোটা। দেন হচ্ছে এখানে একটা স্ট্রিং নেই, ধরেন যে সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। ওকে, তো এটা হচ্ছে পুরাটাই হচ্ছে একটা স্ট্রিং যেটা কোটেশনের ভিতরে আছে, ঠিক আছে, ডাবল কোটেশনের ভিতরে আছে। তো আরেকটা নাম্বার নেই কনসোল লগ, ঠিক আছে, একটা নাম্বার নেই যে 20, ঠিক আছে। তো দেখেন এখানে কিন্তু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, এটা হচ্ছে গিয়ে একটা স্ট্রিং যেটা কনসোল লগ বা কনসোলে প্রিন্ট হয়েছে, আর এটা হচ্ছে 20 হচ্ছে একটা নাম্বার যেটা হচ্ছে কনসোলে প্রিন্ট হয়েছে। দেখেন 20টা হচ্ছে কিন্তু নীল যখন দেখবেন তখন বুঝবেন এটা হচ্ছে একটা নাম্বার, ঠিক আছে। আর যখন দেখবেন কালো সেটা হচ্ছে একটা স্ট্রিং। যদি আমি এটাকে ধরেন শিফট অল্টার তারপর হচ্ছে ডাউন অ্যারো দেই, দেন হচ্ছে 20-এর আগে যদি আমি একটা কোটেশন লাগাই দিই, মানে আগে পিছে যদি একটা সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন যেটাই বলেন লাগাই দিই, দেন কিন্তু 20টা হয়ে যাবে একটা স্ট্রিং হয়ে যাবে। দেখেন এই 20টা হচ্ছে নাম্বার, তাই হচ্ছে নীল হয়ে আছে, বাট এই 20টা কি, এই 20টা হচ্ছে একটা স্ট্রিং, তাই কালো হয়ে আছে, ঠিক আছে। আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। ওকে ওকে, ঠিক আছে। তো এটা ছিল কনসোলের ব্যাপার। তো এখন যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা হচ্ছে ভেরিয়েবল। ওকে, তো ভেরিয়েবল সম্পর্কে আমার চ্যানেলে আরেকটা ভিডিও আছে বিস্তারিত, তো আমি এটাতে খুব বড়োভাবে বলবো না। তারপর ভেরিয়েবল কি, যখন আমরা কোনো একটা জিনিসের মধ্যে মান রাখি, যেমন ধরেন আপনি একটা কলম কিনছেন যেটার দাম হচ্ছে 5 টাকা, তো আপনি কি লিখতে পারেন, কলম ইকুয়াল 5। ওই যে দেখেন না, ছোটোবেলা আমরা অঙ্ক করছি যে দেয়া আছে রায়হানের কাছে 20 টাকা আছে, তাহলে আমরা লিখতে পারি যে দেয়া আছে রায়হান এর কাছে আছে 20 টাকা, এরকম অনেকটা ব্যাপার। ওকে, তো আমরা এখানে আচ্ছা আমি বলি, তো ভেরিয়েবল কীভাবে, আচ্ছা ধরেন এ হচ্ছে একটা ভেরিয়েবল যেটার মান হচ্ছে গিয়ে 10, ঠিক আছে। 10 এটা আপনি যেটাই ধরতে পারেন, 10 20 30 যা মন চায় আপনি ধরতে পারেন, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা ভেরিয়েবল। তো জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল লেখার জন্য এইটার মানে এই ভেরিয়েবলের আগে, ঠিক আছে, একটা লেট যুক্ত করতে হয়, তাহলে জাভাস্ক্রিপ্ট বুঝতে পারে এটা একটা ভেরিয়েবল। তাহলে কি, লেট এ হচ্ছে একটা ভেরিয়েবল যার মান কি 10, ঠিক আছে। এখন আমি এটা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবো, আমরা এটা যেই জায়গায় ব্যবহার করব সেই জায়গায় 10 ব্যবহার হবে। যেমন আমরা দেখলাম প্রিন্ট না, অবশ্যই কনসোল লগ এর মান যদি আমরা প্রিন্ট করি, দেখেন এ সমান সমান চলে আসছে 10, ঠিক আছে। আমরা এখন এর নিচে কন্ট্রোল শিফট অল্টার ডাউন অ্যারো, দেন হচ্ছে আমরা এ প্লাস করলাম আবার ঠিক আছে। তাহলে দেখেন কি চলে আসছে, এ হচ্ছে 10 আবার এ হচ্ছে 10, ঠিক আছে। তাই 10 10 কত, 20 চলে আসছে। আবার করি, হ্যাঁ, শিফট অল্টার ডাউন অ্যারো, আবার কপি পেস্ট করলাম, এর সাথে এখন আমরা এর সমান সমান তো 10, এখন এর সাথে আমরা 5 যোগ করলাম, ঠিক আছে। 5 যোগ করলে দেখেন কত চলে আসছে, 15 চলে আসছে। তো এইটাই হচ্ছে মেনলি ভেরিয়েবল। তো আমরা কোনো জায়গায় বারবার 5 10 ব্যবহার না করে আমরা একটা জায়গায় ওই মানটা রেখে দিই, যেমন এ সমান সমান 10, বা আমরা চাইলে এখানে অন্য মানও দিতে পারি, ঠিক আছে। ধরেন এইখানে চাইলে লেট বি সমান সমান যেটা মন চায় আপনার এক্স ওয়াই জেড পি কিউ যা মন চায় দিতে পারেন। ধরেন এটা 50, ঠিক আছে। তো আমরা এখন লেট বি সমান 50, এখন যদি আমরা কনসোল লক করি এ কমা বি, তাহলে কী হবে বলেন তো, 10 আর হচ্ছে 50, মাঝখানে কোনো কমা আসবে না, বাট এভাবে শো করবে। ফার্স্টের এর মান কত 10 আর বির মান হচ্ছে 50, তো এইভাবে শো করছে, ফার্স্টে 10 দেন হচ্ছে 50। তো এই হচ্ছে আমাদের কি বলে এই হচ্ছে আমাদের ভেরিয়েবল।
তো এখানে ভেরিয়েবল দুইভাবে লেখা যায়, একটা হচ্ছে লেট দিয়ে আর একটা হচ্ছে কনস্ট দিয়ে, ঠিক আছে। তো লেটের মধ্যে আপনারা কি করতে পারবেন, আমি বলি লেট ধরেন এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 15, ঠিক আছে। তো আপনারা চাইলে এক্স সমান সমান আবার এক্স সমান সমান আবার অন্য একটা ভ্যালু আপনারা লিখতে পারবেন। ধরেন এক্স লেট এক্স সমান সমান 15 লেখা আছে, এখন আপনারা চাইলে এক্স সমান সমান 20 বা 30 যেমন চাই আপনারা লিখতে পারবেন। দেন যদি আপনারা কনসোল লগ এক্স করেন তাহলে দেখেন এখানে 30 প্রিন্ট হয়েছে, মানে কি নেক্সটে যেই ভ্যালুটা দেওয়া হয়েছে, লাস্টে যেই ভ্যালুটা দেওয়া হয়েছে এক্সের সেটা প্রিন্ট করবে 30। কিন্তু আপনারা যখন কনস্ট দিয়ে হচ্ছে একটা ভেরিয়েবল লিখবেন, কনস্ট পি ইজ ইকুয়াল টু হচ্ছে ধরেন কত দিলাম 7, ঠিক আছে। দেন যখন আবার পি ইজ ইকুয়াল টু ধরেন 10 মানে 10 লিখবেন তখন সেটা ইরর দেখাবে, ঠিক আছে। মানে কি কনস্ট দিয়ে যখন আপনি কোনো একটা ভেরিয়েবল নেবেন সেটা ডাবল মান সে নিতে পারবে না, সে মানে অনেক কি বলে অনেক যাই হোক সে ডাবল মান নিতে পারবে না, হিংসুক আর কি, অনেক হিংসা করে আর কি, সে ডাবল মান নিতে পারবে না। বাট যখন আপনারা লেট দিয়ে কোনো একটা ভেরিয়েবল নেবেন তখন সেটা ডাবল মান অ্যাসাইন করতে পারবেন, ঠিক আছে। তো আপনারা এমনকি এক্স ইজ ইকুয়াল টু আই থিঙ্ক এক্স ইজ ইকুয়াল টু আবার আরেকটা মানও অ্যাসাইন করতে পারবেন যেটা হচ্ছে 50। দেখেন এটা কিন্তু এক্স সমান সমান 50, মানে কি লাস্টে যেটা আসছে বা একেবারে শেষে যে মানটা ছিল সেটাই কিন্তু সে প্রিন্ট করছে, এই যে 50। কিন্তু আপনারা যখন কনস্ট সমান পি নিছেন মানে কনস্ট দিয়ে নিছেন তখন কিন্তু ডাবল মান আপনারা অ্যাসাইন করতে পারেন নাই। দেখেন এখানে ইরর দিয়ে দিছে, আপনাকে একবারই সে মানটা নিতে পারবে। কনসোল লগ পি দেই, দেখেন এখানে চলে আসছে 7, ঠিক আছে। তো এটাই হচ্ছে লেট আর কনস্টের মধ্যে পার্থক্য, এইভাবে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করে থাকি, ঠিক আছে। ওকে, তো আমরা এরপরে চলে যাব স্ট্রিংয়ের মধ্যে। তো স্ট্রিং কিভাবে লিখতে হয়, স্ট্রিং লেখা যায় ডাবল কোটেশনের ভিতরে, হ্যালো মাই নেম ইজ রায়হান, ঠিক আছে, এইভাবে স্ট্রিং লেখা যায়। দেন হচ্ছে সিঙ্গেল কোটেশনের ভিতরে লেখা যায় কি লেখা যায় যে জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল লেখা যায়, ওকে। দেন হচ্ছে আর কিভাবে লেখা যায় ব্যাকটিক্স। ব্যাকটিক্স কিভাবে, ব্যাকটিক্স হচ্ছে আপনাদের কি বলে ট্যাব বাটনের উপরে এরকম থাকে, ঠিক আছে। ঠিক মানে আপনাদের কিবোর্ডের যে 1 2 3 4 যে ইয়াটা আছে এটার বাম পাশেই দেখবেন একটা ব্যাকটিক্সের সাইন আছে, ঠিক আছে। তো আপনার এটা ক্লিক করলে এরকম ব্যাকটিক্স আসবে, ঠিক আছে। এটা মেবি হচ্ছে ইএসসির নিচে, ইএসসি বাটনটার নিচে। তো এটার মধ্যে আপনারা চাইলে লিখতে পারবেন আপনাদের স্ট্রিং, ঠিক আছে। তো এই সবগুলাই হচ্ছে স্ট্রিং, এটা সুবিধা বেশি, এটা বেশি ইউজ করা হয়, বাট এগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি। ওকে, 3ভাবে স্ট্রিং লেখা যায়, ঠিক আছে। তো আমি স্ট্রিংগুলোকে এখন কি বলে প্রিন্ট করে দেখাই। কনসোল লগ ফার্স্ট হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে আমি কি করি, এইটাকে নিয়ে আসি কাট করে এখানে এসে পেস্ট করে দিই, ঠিক আছে। তো এখানে দেখেন জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল ইজ নট এ ফাংশন, ওকে। এইগুলোকে এখন আমি তো ইউজ করি না, আচ্ছা সবগুলো আগে ইউজ করতে হবে যেহেতু আমি ঠিকভাবে সিনটেক্সটা ইউজ করি নাই, তো এখানে আমার ইরর দেখাইতেছে, আমার সবগুলোকে আগে নিয়ে চলে আসতে হবে এটার ভিতরে। কন্ট্রোল আচ্ছা কাট করে নিয়ে আসছি, এটার ভিতরে বসাই দিই। আর লাস্টে হচ্ছে এই একটা, এইটাকেও কাট করে নিয়ে আসি এবং এটাকে এটার মাঝখানে বসায়া দিই, বসিয়ে দাও এটার ভিতরেই, ওকে। আচ্ছা এখানে একটা ওকে ওকে, এখন আমি আগের জিনিসগুলো করে দিই। দেখেন এখানে এখন 3টেই কিন্তু স্ট্রিং, ঠিক আছে, 3টে প্রিন্ট হয়েছে, হ্যালো মাই নেম ইজ রায়হান জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল হ্যালো ওয়ার্ল্ড। তো এইভাবে 3ভাবে আপনারা স্ট্রিং লিখতে পারেন, কোনো পার্থক্য নাই, ঠিক আছে। বাট এটার মধ্যে একটু হেল্পফুল, এটার মাঝখানে আপনারা যোগ বিয়োগ করতে পারবেন। আমি দেখাই এটার মধ্যে কি সুবিধা। এটার মধ্যে হচ্ছে একটা ডলার সাইন দিবেন, দেন হচ্ছে একটা কার্লি ব্রেসেস দিবেন, দেন এটার ভিতরে আপনারা যোগ বিয়োগ করতে পারবেন, ঠিক আছে। দেখেন হ্যালো ওয়ার্ল্ড 4, ঠিক আছে, আপনারা এটা যোগ বিয়োগ করতে পারবেন। তো এই ব্যাকটিসের এটা সুবিধা, বাট এটার মধ্যে আপনারা পারবেন না, এটার মধ্যে করলে ইরর চলে আসবে। ধরেন এটা দিলাম হচ্ছে 2, ঠিক আছে। দেখেন এটা মানে এভাবেই শো করবে, স্ট্রিং আকারেই শো করবে, এটার মধ্যে কোনো ক্যালকুলেশন করা যাবে না। বাট এই ব্যাকটিক্স দিলে আপনারা এই সুবিধাটা পাবেন, আপনারা ব্যাকটিক্স দিলে সেটার মধ্যে হচ্ছে যোগ বিয়োগ বা কোনো একটা এক্সপ্রেশন লিখতে পারবেন, ওকে। ওকে, এখন আমরা এটা কেটে দিই। এখন আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে যে স্ট্রিং কনকেটেনেশন। স্ট্রিং কনকেটেনেশন জিনিসটা কি,
দুইটা স্ট্রিংকে একসাথে যোগ করা, ঠিক আছে? যেমন কনসোল লগ, ঠিক আছে, ফার্স্ট হচ্ছে হ্যালো একটা স্ট্রিং, দেন যোগ দিয়ে এটার সাথে যোগ আরেকটা স্ট্রিং ওয়ার্ল্ড, ঠিক আছে? তো দেখেন হ্যালো ওয়ার্ল্ড যোগ হয়ে গেছে। তো আমার এখানে কোনো স্পেস নাই, তাই মাঝখানে কোনো স্পেস পড়ে নেই, আমি একটার আগে একটু স্পেস দিয়ে দিই, যে কোনো মানে স্পেস দিলে এখানে স্পেসটা কাউন্ট হবে, ঠিক আছে? হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা স্ট্রিং কনকেটেনেশন। আমরা আরেক উপায় করতে পারি, ধরেন স্ট্রিং কনকেটেনেশনটা এ সমান সমান নিলাম, এ হচ্ছে একটা ভেরিয়েবল, ভেরিয়েবল সমান সমান নিলাম হচ্ছে আমার নাম মোহাম্মদ, আচ্ছা মোহাম্মদ, ঠিক আছে? আর বি সমান সমান নিলাম হচ্ছে আপনারা যে কোনোটাই নিতে পারেন, এক্স ওয়াই জেড যেমন চায়, ওকে, রায়হান, ঠিক আছে? তো এ সমান সমান নিলাম হচ্ছে মোহাম্মদ, বি সমান সমান রায়হান। তো আমি এখন দুইটাকে যোগ করতে চাইতেছি, কনসোল লগ এ যোগ বি, দেখেন এখানে মোহাম্মদ রায়হান প্রিন্ট হয়ে গেছে। তো আমি একটা যে কোনো একটার আগে মানে যেখানে স্পেস দরকার এখানে একটা স্পেস দিই, তাহলে এখানে স্পেসটা চলে আসবে। তো এটা হচ্ছে স্ট্রিং কনকেটেনেশন, মানে দুইটা স্ট্রিংকে একসাথে যোগ করা। ওকে, ওকে, এখন আমরা একটা স্ট্রিং প্রপার্টিস দেখব, যেটা হচ্ছে লেংথ ফাংশন, ঠিক আছে? লেংথ ফাংশন কীভাবে দেখতে পারি আমরা, ধরেন লেন, দেন হচ্ছে আই থিঙ্ক লেংথ, না আচ্ছা না এভাবে না, ধরেন এ ইকুয়াল টু হচ্ছে না এ নিব না, এবার আমি পি ইকুয়াল টু নিব বা কিউ ইকুয়াল টু নিব ধরেন বাংলাদেশ, ঠিক আছে? একটা স্ট্রিং নিলাম বাংলাদেশ। এখন আমি এটার লেংথটা দেখতে চাইতেছি, মানে এখানে কতগুলো ক্যারেক্টার আছে, বি 1 2 3 4 5 6 7 8 9 10, ধরেন বাংলাদেশে 10টা ক্যারেক্টার আছে। তো আমি দেখতে চাইতেছি যে না গই না কতগুলো ক্যারেক্টার আছে। তাহলে আমি কনসোল লগ দিই, কনসোল লগ কিউ ডট লেংথ, ঠিক আছে? আই থিঙ্ক 10, হ্যাঁ এখানে 10টা প্রিন্ট করছে, মানে কি কিউর মধ্যে বাংলাদেশ আছে, বাংলাদেশের লেংথ কত 10, মানে কি বাংলাদেশে 10টা ক্যারেক্টার আছে। তো আপনারা চাইলে যে কোনো স্ট্রিং নিয়ে সেটার লেংথ বের করে ফেলতে পারেন, ঠিক আছে? ধরেন আমরা দিলাম হচ্ছে টি, টি সমান সমান হচ্ছে ইউটিউব, ঠিক আছে? ইউটিউব, ইউটিউব বাংলা, আচ্ছা যেমন চাই দিলাম আর কি, ইউটিউব বাংলা। তো এখন আমরা আরেকটা ভেরিয়েবল নেই, যেটা হচ্ছে সি, ঠিক আছে? সি ইজ ইকুয়াল টু হচ্ছে টি ডট লেংথ, ঠিক আছে? টি ডট লেংথ, ঠিক আছে? এখন আমরা সি একটা ভেরিয়েবল যেটার মধ্যে আছে হচ্ছে টি এর লেংথ, ঠিক আছে? আমরা দেখছেন কীভাবে অ্যাসাইন করছি, সি একটা ভেরিয়েবল, নতুন ভেরিয়েবল যেটার মধ্যে টি টি মানে কি বলে টি টি এর লেংথটা দেওয়া আছে। আমি এখন কনসোল লগ করি, কনসোল লগ সি, তাহলে দেখেন এখানে 14 শো করছে, ঠিক আছে? 14 শো করছে। অবশ্যই আপনার এর আগে লেট দিবেন, লেট লেট, এটার আগেও লেট, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমরা কি বলে স্ট্রিং একটা প্রপার্টিস লেংথ ফাংশন, লেংথ দেখতে পারি। লেংথ অবশ্যই ফাংশন না, আই থিঙ্ক আমরা যদি এখানে দেই তাহলে এরর আসবে, লেংথ, আচ্ছা ইজ নট এ ফাংশন, ওকে লেংথ ফাংশন না, তাই আমাদের এভাবে দিলে হবে না, লেংথ আসলে একটা প্রপার্টিস স্ট্রিংয়ের, ওকে। তো আমরা এখন কিছু মেথড পড়ব, স্ট্রিংয়ের কিছু মেথড আমরা আজকে এখন শিখব। সেটা হচ্ছে যে আচ্ছা কিছু মেথডের আগে আমি নাম লিখে নিই, ওকে ওকে। ফার্স্ট হচ্ছে ক্যারেক্টার অ্যাড, ঠিক আছে? তো ক্যারেক্টার অ্যাড এটার কাজ কি, ধরেন আমি একটা স্ট্রিং নিলাম লেট string, ঠিক আছে? মানে আমি শুধু এবি দিলেই পারবো না, ধরেন আমরা চাইলে এখানে একটা নামও লিখতে পারি, ধরেন মামুন, হ্যাঁ মামুন ইজ ইকুয়াল টু হচ্ছে মোহাম্মদ মামুন, ঠিক আছে? তো এখন আমরা দেখেন কনসোল লগ কী করি, কনসোল লগ করবো হচ্ছে এই মামুন ডট ক্যারেক্টার, দেখেন শো করতেছে আমাদের এখানে, ঠিক আছে? এটা শো করতেছে। তো ক্যারেক্টার অ্যাড এখানে দিলাম, দেন হচ্ছে আমরা 3 দিলাম,
ঠিক আছে, দেখেন 3 দিলে কি শো করতেছে এ। আচ্ছা ওকে, এখন আমি আপনাকে ইন্ডেক্স পজিশন বুঝাইতেছি। ইন্ডেক্স পজিশন কি, আমাদের সব কিছুর মানে ইন্ডেক্স শুরু হয় 0 থেকে, মানে প্রোগ্রামিংয়ে মেনলি এখানে এম সমান সমান হচ্ছে 0, ও সমান সমান হচ্ছে 1, এইচ সমান সমান হচ্ছে 2, এ হচ্ছে মানে 3, এভাবে আর কি 0 1 2 3, মানে কি এম এর নাম্বার হচ্ছে 0, 0 নাম্বার হচ্ছে 1 মানে ইন্ডেক্স পজিশন, তারপর হচ্ছে এইচ এর নাম্বার হচ্ছে, এইচ এর ইন্ডেক্স পজিশন হচ্ছে 2, এরকম। তো 3 মানে কি, কোন নাম্বার ইন্ডেক্স পজিশন, এম ও এইচ এ, মানে এ হচ্ছে 3 নাম্বার ইন্ডেক্স পজিশনে পড়ে, তাই এখানে প্রিন্ট করছে এ। ঠিক আছে, আমি আপনাকে আরেকটা দেখাই, শিফট অল্টার ডাউন অ্যারো। তো এখানে আমি দেখেন, আমরা যদি এখন 0 ইন্ডেক্স পজিশন দিই, তাহলে এখানে কি শো করতেছে, এম মানে কি প্রথমটা। ঠিক আছে, তো এখানে কিন্তু স্পেসটাও কাউন্ট করবে। ঠিক আছে, স্পেসটাও একটা ইন্ডেক্স পজিশনের মধ্যে পড়ে। ঠিক আছে, তো এটা মেনলি হচ্ছে আপনার 0তম ইন্ডেক্স পজিশনে কোন ক্যারেক্টারটা আছে সেটা প্রিন্ট করবে, 3 নাম্বার ইন্ডেক্স পজিশনে কোন ক্যারেক্টারটা আছে সেটা প্রিন্ট করবে। ঠিক আছে, ওকে। তো ওকে, দেন হচ্ছে আমি তারপরে শো করব, তারপরে যেটা ক্যারেক্টার অ্যাটের পরে যেটা দেখাবো সেটা হচ্ছে ইন্ডেক্স অফ। ওকে, ইন্ডেক্স অফ। ওকে, তো আমি কনসোল লক করি, মামুন ডট ইন্ডেক্স অফ। ইন্ডেক্স অফ কত, ধরেন যেহেতু আমার এগুলো হচ্ছে স্ট্রিং, সেহেতু আমার এখানে ধরেন এ। ঠিক আছে, মানে কি এ এর ইন্ডেক্স পজিশন কত, দেখেন এখন ইন্ডেক্স পজিশনটা দেখাইতেছে যে কত 3। ঠিক আছে, 3। আমি এখানে আরেকটা ক্যারেক্টার দিই, ধরেন আমি এখানে দিলাম হচ্ছে ডি। ঠিক আছে, তো দেখাবে এখানে 7, মানে কি এম হচ্ছে 0তে, ও হচ্ছে কি 1, এইচ হচ্ছে 2, এ হচ্ছে 3 4 5 6 7, ডি হচ্ছে 7 নাম্বার ইন্ডেক্স পজিশনে। ঠিক আছে, তো এটা মেনলি হচ্ছে মানে কি বলে ইন্ডেক্স নাম্বারটা শো করবে এখানে, মানে ডিটা কত নাম্বার ইন্ডেক্স মানে নাম্বারে আছে সেটা শো করবে। ওকে, তো আমি এখানে যদি দিতাম হচ্ছে এম, ঠিক আছে, তাহলে দেখেন এটা কি শো করতে 4, কারণ ছোট হাতের যে এমটা আছে সেটা হচ্ছে কি বলে 4 নাম্বার ইন্ডেক্স পজিশনে আছে, তো এই জন্য 4 নাম্বার শো করছে। বাট আমি যদি বড় হাতের দিতাম তাহলে কী শো করতে বলেন তো, এখানে 0। এখানে কিন্তু 2টা এম আছে, বাট কাউন্ট করবে কি প্রথমটা। ঠিক আছে, এখানে কিন্তু 2টা এম আছে। ঠিক আছে, কিন্তু পরেরটা কাউন্ট করবে না, আমাদের কোনটা কাউন্ট করবে এম, এটা হচ্ছে প্রথম এমটা কাউন্ট করবে। তো এটা হচ্ছে ইন্ডেক্স অফ মেথডের কাজ। ওকে, ওকে, ইন্ডেক্স অফের পরে এখন আমি স্লাইস করব, স্লাইস। হ্যাঁ, তো আমি এখানে স্লাইস লিখে দিই, তো স্লাইস। ওকে, তো আমরা এখন আবার একটা ভেরিয়েবল মামুন, যেটার মান হচ্ছে মোহাম্মদ মামুন। ঠিক আছে, আমি কনসোল লক কী করব, মামুন ডট স্লাইস। ঠিক আছে, কত থেকে কত স্লাইস, 2 নাম্বার ইন্ডেক্স পজিশন থেকে 6 নাম্বার ইন্ডেক্স পজিশন পর্যন্ত স্লাইস করব। ওকে, তাহলে দেখেন 2 নাম্বার ইন্ডেক্স পজিশন কত, এইচ। ঠিক না, এইচ হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্স পজিশন এবং 6 নাম্বার ইন্ডেক্স পজিশন হচ্ছে এম পর্যন্ত। তো এইচ থেকে এতটুকু সে স্লাইস করে ফেলছে, মানে এইচ থেকে এই এমটুকু সে স্লাইস করে ফেলছে। আমারটা পুরোটা মানে দেখাইতেছে, বাট মাঝখানের যে এইচ এ এম এম আছে এইটাকে সে স্লাইস করে ফেলছে। ঠিক আছে, তো আমি একটু বাড়ায় দিই, ধরেন দিলাম কত 8। ঠিক আছে, তো দেখেন এখানে কিন্তু হাম্মাদ, ঠিক আছে, মোটা বাদ গেছে, বাট এইচ যেহেতু 2 নাম্বার ইন্ডেক্স পজিশন, এই 2 নাম্বার থেকে শুরু করে 8 নাম্বার ইন্ডেক্স পজিশন মানে এই ডি পর্যন্ত সে প্রিন্ট করছে। তো এটাই মেনলি হচ্ছে স্লাইস মেথডের কাজ। ওকে, তো এখন আমি কি করি, আমি এখন করব হচ্ছে কি করব, টু লোয়ার কেস, টু, আচ্ছা এটা হচ্ছে লোকাল, আচ্ছা লোকাল লোয়ার কেস। ওকে, তো লোকাল লোয়ার কেস, আচ্ছা যাই হোক, এটা লোয়ার কেসে কনভার্ট করবে সব কিছু। আচ্ছা আমি দেখি এখানে সব কিছু ছোটো হাতে দিয়ে দিই, না এখানে সব কিছু ছোটো হাতে দিলে তো হবে না, এখানে আমি সব বড় হাতে দিয়ে দিই, রায়হান আমার নাম, হ্যাঁ এটা বড় হাতের। ঠিক আছে, তো এখন আমরা কি করব, এটাকে সব ছোট হাতের করে ফেলবো। তো আমরা কি করব, কনসোল লগ মামুন, আমরা যদি এখানে সাজেশন পাইতে চাই কি করব, কন্ট্রোল স্পেস বার চাপ দিব, দেখেন এখানে
সাজেশন চলে আসছে। আচ্ছা যাই হোক, এটা মামুন। আচ্ছা যাই হোক, সাজেশনটা শো করতে প্রবলেম করতেছে। মামুন, ঠিক আছে। মানে মেন কথা হচ্ছে এই ভেরিয়েবলের নামটা নিব আর কি, ভেরিয়েবলটা নিব, সেটাকে আমরা কি করতে চাইতেছি, ডট কি করতে চাইতেছি বলেন তো, টু লোকাল, আচ্ছা লোকাল লোয়ার কেস, দেন হচ্ছে এরকম দিব। তাহলে আই থিঙ্ক, আচ্ছা মামুন ইজ নট ডিফাইন্ড, আচ্ছা মামুম লিখে ফেলছি, আচ্ছা আচ্ছা মামুন, ওকে মামুন, আচ্ছা নট এ ফাংশন, ওকে ফাংশন না তো, এগুলো তো মেথড, সরি। ওকে আমি এখানে ক্যান এগুলো দিতেছি, যাক এটা ফাংশন না, ফাংশন হলে আমাদের এই মানে কি বলতে হতো, প্রথম ব্র্যাকেটটা মানে ফার্স্ট ব্র্যাকেট যেটা সেটা দিতে হতো, যেহেতু ফাংশন না তা আমাদের দিতে হবে না। ওকে দেখেন এখন আনডিফাইন console log mamun dot to local lower case to local case is not a function, type error। ওকে আমি তো দিলাম, আচ্ছা দাঁড়ান আমি একটু ট্রাই করি। a is equal to হচ্ছে মামুন ডট টু লোকাল লোয়ার কেস, আমার মেবি বানান ভুল হয়েছে, console log a, ওকে 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 যাই হোক, আচ্ছা যাই হোক, কিন্তু বাট এটা হচ্ছে একটা মেথড, ঠিক আছে। এখানে মানে টু লোকাল লোয়ার কেস, এরপরে এটা দেওয়া লাগবে, ঠিক আছে। আচ্ছা আমি এটাকে কনসোল লগে কেন করতে পারলাম না, মামুন মামুন ডট টু লোকাল লোয়ার কেস, ওকে আচ্ছা এটার মধ্যে ফার্স্ট ব্র্যাকেট অবশ্যই দেওয়া লাগবে, নাহলে কাজ করতেছে না। তার মানে কি লোকাল লোয়ার কেসের কাজ কি, সে হচ্ছে এই মানে যেগুলো আপার কেস লেটার আছে সেগুলোকে ছোট করে ফেলবে, মানে কি বলে স্মল ক্যারেক্টার বানায় ফেলবে। ওকে তো সেম হচ্ছে যে এটার মতো আরেকটি আছে যে টু লোয়ার কেস, ঠিক আছে, টু আচ্ছা লোয়ার কেস আই থিঙ্ক এরকম। ওকে তো আমি এখানে সেমভাবেই করি, console log মামুন ডট টু লোয়ার, এই যে এখানে দেখেন দুইটা আছে, টু লোকাল লোয়ার কেস আর একটা লোয়ার কেস, আপনারা ইউজ করলেই হবে। তো এটার পরেও হচ্ছে আপনাদের কি করতে হবে, প্রথম ব্র্যাকেটটা দিতে হবে, আমি একটু ভুল বলছিলাম, এটা দেওয়া লাগবে। তো এটা হচ্ছে রায়হান, ঠিক আছে। তো এখানে রায়হানটা শো করছে, এখানে আমরা কি হিসেবে নিছি, বড় হাতের নিছি না সব, সরি এখানে বড় হাতের নিচি রায়হান, বাট এখানে কি করতেছে ছোট হাতের শো করতেছে, কারণ কি এটা টু লোয়ার কেসের জন্য। ওকে এটা হচ্ছে আরেকটা মেথড। দেন হচ্ছে আমরা এখন আপার কেস শিখব, ঠিক আছে। টু টু সরি টু লোকাল লোকাল আপার কেস, ঠিক আছে। তো আমরা এখন এইটাকেই, আচ্ছা আমি এই অংশটুকু কেটে দিই, এখানে আমরা কি লিখব, টু লোকাল, এই যে আপার কেস যেটা সেটাকে নিব, ঠিক আছে। console log মামুন ডট টু লোকাল আপার কেস, দেখেন কি হয়েছে, আমি কিন্তু আচ্ছা এটা তো বড় হাতের আছে, আমি ছোট করে দিই এটাকে, আমি ছোট হাতের রায়হান নিলাম, দেখেন তারপরে কিন্তু রায়হানটা বড় হাতে শো করতেছে, কারণ কি এটাকে আমরা আপার কেস কনভার্ট করছি, ঠিক আছে। মামুন আসিল ছোট হাতের রায়হান, দেন মামুনটাকে কি করছি আমরা প্রিন্ট করছি কি আপার কেস লেটারে, তো এখানে সব কিছু আপার কেস হয়ে গেছে। তো এই আপার কেসের মতো আর লোকাল আপার কেস যেটা, টু লোকাল আপার কেস যেটা, এটার মধ্যে আরেকটা আছে শুধুমাত্র টু আপার কেস, আই থিঙ্ক দেখি তো, টু আপার কেস, ঠিক আছে। ওকে টু, হ্যাঁ আছে আরেকটা আছে টু আপার কেস, এটাও হচ্ছে আপার কেসের দায়িত্ব পালনে নিয়োজিত। এখানে আমরা যদি এখন অন্য কিছু লিখি, ধরেন লিখলাম হচ্ছে কি লিখলাম, ধরেন ডলার, ঠিক আছে। তো এটা হচ্ছে ছোটো হাতের ডলার, বাট আমরা যখন এটাকে আপার কেসে কনভার্ট করলাম, মামুনকে যখন আমরা আপার কেসে কনভার্ট করলাম, তখন কিন্তু সব কিছু আপার কেস হয়ে গেছে, ঠিক না। ওকে তো এই ছিল টু আপার কেস মেথড। ওকে ওকে এখন আমরা এটা কেটে দিই, আমরা শিখব হচ্ছে টু স্ট্রিং, মানে কোনো একটা নাম্বারকে স্ট্রিংয়ে কনভার্ট করা, ঠিক আছে। আমরা একটা লেট
এস এস ইকুয়াল টু হচ্ছে নিলাম হচ্ছে গিয়ে 50। এখন যদি আমরা কনসোল লগ করি এস, দেখেন এখানে কিন্তু 50 প্রিন্ট করছে, বাট 50 কিন্তু নীল কালারের, ঠিক না? নীল কালারের মানে কি, এটা এখনও নাম্বার আছে। এখন আমরা এটাকে কি করতে চাইতেছি, এটাকে আমরা স্ট্রিংয়ে কনভার্ট করতে চাইতেছি। তাহলে আমরা কি করব, এই ভেরিয়েবলটা যে নিছি এস যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটা এখানে লিখছি, এটার পরে লিখব ডট টু স্ট্রিং, ঠিক আছে? স্ট্রিংয়ে কনভার্ট করব, দেন অবশ্যই এই ফার্স্ট ব্র্যাকেটটা দেওয়া লাগবে। তাহলে হচ্ছে দেখেন এই 50টা এখন কালো হয়ে গেছে, মানে কি এখন 50টা স্ট্রিং আকারে শো করতেছে। আমরা যদি টাইপ দেখতে চাই, কনসোল লগ টাইপ অফ টাইপ অফ এস, তাহলে দেখেন এখানে কী শো করতেছে। আচ্ছা, এসটা হচ্ছে এখন নাম্বার, কারণ আমাদের প্রথম এসটাই এখন করতেছে। আমরা এসটাকে কনভার্ট করে ফেলি এস ডট টু স্ট্রিং। এখন দেখেন কী শো করতেছে, স্ট্রিং শো করতেছে। কারণ কি এখন আমাদের টাইপ অফ দিয়ে আমরা আসলে এটা টাইপ জানতে পারি, এটা কি স্ট্রিং নাকি এটা নাম্বার। তো এখন আমরা কি করলাম, এসকে আমরা টু স্ট্রিংয়ে কনভার্ট করে ফেললাম। টু স্ট্রিংয়ে যখন কনভার্ট করে ফেললাম, এটা টাইপ কি দেখাইতেছে, এটা হচ্ছে স্ট্রিং টাইপ, ঠিক আছে? আমরা এইভাবে টাইপ অফ ফাংশনটা দিয়ে আরও অনেক কিছু করতে পারি। যেমন ধরেন এ সমান সমান হচ্ছে 10, ঠিক আছে? আর বি সমান সমান হচ্ছে হ্যালো, ঠিক আছে? তো আমরা বুঝতে পারতেছি 10 হচ্ছে নাম্বার, এ হচ্ছে নাম্বার, বি হচ্ছে হ্যালো, এটা হচ্ছে একটা স্ট্রিং। তো আমরা দেখি এখন কনসোল লগ, আমরা একটা নতুন একটা ভেরিয়েবলের মধ্যে নেই, এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে টাইপ অফ এ, আর ওয়াই ইজ ইকুয়াল হচ্ছে টাইপ অফ বি, ঠিক আছে? তো এখন কনসোল লগ দুইটাই আমরা করি, এক্স আর একটা কি কনসোল লগ কি করি ওয়াই, ঠিক আছে? তো দেখেন এক্স হচ্ছে কি নাম্বার, ঠিক না? এক্স হচ্ছে কি নাম্বার, মানে এর টাইপ। আর ওয়াই কি, ওয়াই হচ্ছে স্ট্রিং, মানে কি বি এর টাইপ। বি কি হ্যালো, আর এ হচ্ছে 10। তো এটাই হচ্ছে আমাদের টাইপ অফ ফাংশন। ওকে, ওকে, তো আমাদের এটা মোটামুটি মেথড কাভার হয়েছে। তো এখন আমরা নাম্বারে চলে যাব, ঠিক আছে? আরও অনেকগুলো মেথড আছে, আপনারা জাভাস্ক্রিপ্টের কি বলে মানে স্ট্রিং মেথড দিয়ে সার্চ দিলে আরও অনেকগুলো মেথড পাবেন, যেমন স্টার্স উইথ, দেন হচ্ছে ট্রিম, এই মেথডগুলো আপনারা দেখতে পারেন, ঠিক আছে? তো দেন হচ্ছে আমরা নাম্বার নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো নাম্বার কোনগুলো, এ সমান সমান 10, এটা হচ্ছে ইন্টিজার নাম্বার। বি সমান সমান হচ্ছে 10, আরে এ বিও একটা ভেরিয়েবল হবে। আচ্ছা আচ্ছা, আমরা এ বি আকারেই রাখি এখন। 10.5 এটা হচ্ছে একটা ফ্লোট নাম্বার, ঠিক আছে? তো তো আরও অনেক ধরনের নাম্বার আছে, ইন্টিজার, ঠিক আছে? এটা হচ্ছে 10 ইন্টিজার, এটা হচ্ছে ফ্লোট, দেন হচ্ছে হেক্সাডেসিমাল আছে, অক্টাল আছে, এক্সপোনেনশিয়াল আছে। তো যেই ধরনের সিনটেক্স হয়, এটা হচ্ছে আমাদের নাম্বারের সিনটেক্স। সিনটেক্স বলতে কি বোঝায়, মানে কি বলে, এই নাম্বারের জন্য আমরা কোডটা যেভাবে লিখব সেটাই হচ্ছে সিনটেক্স। মানে এ সমান সমান 10, যেমন এর আগে আমরা লেট লাগিয়ে দিলে একটা ভেরিয়েবল হয়ে যাবে এ, আবার এটার আগে যদি আমরা কনস্ট লাগাই এটাও একটা ভেরিয়েবল হয়ে যাবে, ঠিক না? তো এইটাই হচ্ছে একটা সিনটেক্স, মানে কি এভাবে লিখতে হবে আমাদের। আমরা কিন্তু এভাবে লিখলে ইরর আসবে। 10 ইকুয়াল টু যদি আমরা লিখি 5, তাহলে কিন্তু আমরা ইরর পাবো, ঠিক আছে? এটা কিন্তু মানে কি বলে, এই যে আনকট সিনটেক্স ইরর, মানে এটা হবে না। যেমন 10 ইজ ইকুয়াল টু এ, এটা কিন্তু ইরর আসবে, ঠিক আছে? এটা কাজ করবে না। কিন্তু আমাদের এভাবেই লিখতে হবে, যেভাবে আমাদের লিখতে বলা হয়েছে, ঠিক আছে? ওকে, ওকে। তো আচ্ছা, আমরা এখন জাভাস্ক্রিপ্টের মধ্যে কিন্তু কিছু যোগ বিয়োগও করতে পারবো, ঠিক আছে? তো যোগ বিয়োগ কীভাবে করা লাগে, ধরেন আমরা একটা নাম্বার নেই, কনস্ট এ সমান সমান 5, কনস্ট বি সমান সমান 10, কনস্ট সি সমান সমান হচ্ছে 15। তো আমরা আরেকটা নেই, কনস্ট ডি সমান সমান হচ্ছে এই তিনটার যোগ, এ যোগ বি যোগ সি, ঠিক আছে? তিনটার যোগ, সরি, এ যোগ বি যোগ সি, ঠিক আছে? তো এখন আমরা যদি কনসোল লগ
এটাকে ডিটাকে কনসোল লক করি তাহলে কিন্তু টোটাল যোগফলটা এখানে চলে আসবে, ঠিক আছে। তো আমরা এখন এটাকে যেহেতু ডি হচ্ছে নাম্বার, তো এটা হচ্ছে 30, তো আমি আপনাকে বলি আপনি এটাকে স্ট্রিংয়ে কনভার্ট করেন, তাহলে কী করবেন, একটা ডট দিবেন, দেন হচ্ছে টু স্ট্রিং, ঠিক আছে। তো দেখেন এখানে কিন্তু এখন 30টা কালো হয়ে গেছে, মানে কি 30টা এখন স্ট্রিং হয়ে গেছে, ঠিক আছে। আমি আপনার বোঝানোর জন্য আর কি করলাম একটা ওকে। তো আমরা চাইলে কি বলে আরেকটা নেই, কনস্ট ই সমান সমান হচ্ছে এ গুণ বি, ঠিক আছে। আমরা কিন্তু গুণও করতে পারি, আমাদের যে 3টা ভেরিয়েবল নিয়ে কাজ করতে পারি এরকম না, আমরা একটা ভেরিয়েবল নিয়ে কাজ করতে পারি। আমি এখানে 2টা ভেরিয়েবল নিছি, এ গুণ বি, আপনারা চাইলে শুধু এ নিয়েও কাজ করতে পারেন। যাই হোক, তো এ আর বি আমরা গুণ করলাম, এখন আমরা কনসোল লক কী করবো, ইটাকে প্রিন্ট করি। তো দেখেন এখানে কিন্তু এ আর বি গুণ করলে কিন্তু এই যে 5 10 50, এখানে কিন্তু 50টাই সে প্রিন্ট করছে, ঠিক আছে। তো আমরা সেমভাবে এখানে ভাগও করতে পারি, ডিভিশনও করতে পারি। কনস্ট ডি ইকুয়াল হচ্ছে কি বলে, আমরা সিকে ভাগ দিয়ে হচ্ছে, এটাকে হচ্ছে ডিভিশন সাইন বলে, সিকে ভাগ দিব হচ্ছে কি দিয়ে, এ দিয়ে ভাগ দিব, ঠিক আছে। বারবার এটা কি চলে আসতেছে, সিকে ভাগ দিব এ দিয়ে। সি এর মান কত, সি এর মান হচ্ছে 15, এখানে 15, আর এর মান কত, এর মান হচ্ছে 5, ঠিক আছে। তো আমরা এখন কনসোল লক করব, কনসোল লক ডিটাকে যদি আমরা প্রিন্ট করি তাহলে দেখেন এখানে কি চলে আসছে 3, ঠিক না। আমরা যদি 5 দিয়ে 15কে ভাগ করি সেটা অবশ্যই 3 উত্তর আসবে, ঠিক আছে। তো এটা হচ্ছে ডিভিশন। আর আরেকটা জিনিস আমি বলি, আমাদের আরেকটা আছে মজিউল, হ্যাঁ। তো মজিউল কি করে, ভাগশেষটাকে প্রিন্ট করে। যেমন আমি একটা নেই, লেট এ সমান সমান হচ্ছে 21, আর লেট বি সমান সমান হচ্ছে নিলাম হচ্ছে 2, ঠিক আছে। এখন যদি আমরা 2 দিয়ে 21কে ভাগ দিই তাহলে কী হবে বলেন তো, মানে 20 পর্যন্ত যাবে, দেন হচ্ছে 1 ভাগ শেষ থাকবে, ঠিক না। আমি এইভাবে মনে রাখি, আপনারা এইভাবে মনে রাখবেন। তো আমরা এখন যদি ভাগ দিই যে লেট সি সমান সমান এ ভাগ না, এ ভাগ না, এ মজিউল সাইনটা কীরকম, পার্সেন্ট সাইন, এ ভাগ মানে এ মজিউল 2, তাহলে কি হবে এখানে, আচ্ছা আমি তো প্রিন্ট করিনি এখনও, কনসোল লগ সি, তাহলে কি হবে এখানে একটাকে সে প্রিন্ট করবে একটাকে কেন প্রিন্ট করবে বলেন তো, কারণ 1 থাকবে ভাগশেষ, ঠিক না। আমরা যখন 2 দিয়ে 21কে ভাগ দিই তখন তো একই ভাগশেষ থাকে, সেটাকেই রিমাইন্ডার, ঠিক আছে। এই রিমাইন্ডারটাকেই সে প্রিন্ট করবে। তো এটা হচ্ছে মজিউল অপারেটর, ওকে। তো কি বলে, এখন আমরা ওকে যেই মানে অ্যারিথমেটিক অপারেটর নিয়ে আমরা এতক্ষণ কাজ করলাম সেইগুলোকে আমরা লিস্ট আউট করি কমেন্ট আকারে। ফার্স্ট হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর সরি বারবার ভুল হইতেছে কেন, অপারেটরসগুলো কী কী বলেন তো। ফার্স্টে হচ্ছে যোগ বা অ্যাডিশন, দেন হচ্ছে বিয়োগ মানে সাবস্ট্রাকশন, দেন হচ্ছে কি মাল্টিপ্লিকেশন, এটাকে বলা হয় অ্যাস্টারিক্স সাইন, ওকে। তারপরে হচ্ছে ভাগ বা ডিভিশন, মানে এটাকে দিয়ে এটা দিয়ে একবার দিলে সেটা একেবারে ভাগ হিসেবে মানে শো করে আর কি, মানে ভাগ করা বোঝায় আর কি, ডিভিশন সাইন, ওকে। দেন হচ্ছে তো রিমাইন্ডার, মানে হচ্ছে ভাগশেষ যেটা, সেটা হচ্ছে মজিউল। দেন হচ্ছে এটাকে আমাদের এখনও দেখানো হয় নাই, সেটা হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে এক্সপোনেন্ট কি, এটা হচ্ছে পাওয়ার আকারে শো করবে। যেমন আমি এখানে দেখেন কনসোল লক করি, 2 পাওয়ার 2 কত আসবে বলেন তো, এখানে 4, 2 দুগুণে কত 4 না, ওকে। তাহলে আমি এখন এখানে ধরেন 4 পাওয়ার 2 দিই, হ্যাঁ। তো 4 পাওয়ার কি 16 না, 4 4 16। তো এই কি বলে, এই এক্সপোনেন্টটা মেনলি হচ্ছে পাওয়ারের কাজ করে, 4 টু দি পাওয়ার 2, এটাকে বলা হবে 4 টু দি পাওয়ার 2, ওকে। তো তারপরে হচ্ছে ইনক্রিমেন্ট, এটা হচ্ছে প্লাস প্লাস, ঠিক আছে। ধরেন এ সমান সমান আছে হচ্ছে ধরেন পি, ওকে। পি সমান সমান আপনার বড় হাতের পিও নিতে পারেন, পি সমান সমান হচ্ছে কি বলে 10,
ঠিক আছে। এখন আমি কনসোল লগ কী করতেছি দেখেন পি, তাহলে কিছু করবে এখানে অবশ্যই 10 করবে, বাট আমি এখানে যদি প্লাস প্লাস দিয়ে দিই তাহলে এখানে আচ্ছা এভাবে না, আমাদের ইনক্রিমেন্টটা দেখাইতে হবে এভাবে, পি প্লাস প্লাস দেন হচ্ছে এখানে পিটা মানে কনসোল লক করতে হবে বা প্রিন্ট করতে হবে, তাহলে হচ্ছে দেখেন ইনক্রিমেন্ট হয়েছে, ঠিক না। আমি যদি আবার এখানে আরেকবার করি এটাকে শিফট অল্টার তারপরে ডাউন অ্যারো দেন হচ্ছে এখানে 1 যোগ হয়েছে, এখানে প্লাস 1 আবার এখানে আবার প্লাস 1, তাহলে কি 12 হয়ে গেল না, এটাই মেনলি বোঝানো হয়েছে। ওকে আমরা ওইদিকে না যাই। ওকে তো এটা হচ্ছে ইনক্রিমেন্ট। ওকে দেন হচ্ছে ডিক্রিমেন্ট। ডিক্রিমেন্ট কি, যেহেতু প্লাস প্লাস এটা মাইনাস মাইনাস, মানে কি 1 বিয়োগ হবে, 1 করে বিয়োগ হবে। ধরলাম আমি এখানে এফ সমান সমান হচ্ছে 24, ঠিক আছে। তো এখন আমরা কি করলাম, এই মানে কার্লি ব্রেসেসের ভিতরে এফ লিখলাম দেন হচ্ছে 2টা মাইনাস দিলাম, তাহলে কি এক বিয়োগ হয়ে গেছে, ঠিক না, 1 বিয়োগ হয়ে গেছে মানে ডিক্রিমেন্ট। তাহলে এখন আমি যদি কনসোল লগ এই এফ না ছোটোতে এফ দিই, আরে ছোটোতে এফ দিই, তাহলে কি আসবে 23, আগে আসলে 24 তারপর আসবে 23 প্রিন্ট হবে। আমি এটাকে আরেকবার করি শিফট অল্টার আরেকবার, দেখেন এখানে 22 চলে আসছে। আমি আরেকবার শিফট অল্টার আরেকবার দিই, তাহলে দেখেন এখানে 21 চলে আসছে, মানে আমি যতবার লিখবো ততবার 1 করে মাইনাস হবে, এটা হচ্ছে ডিক্রিমেন্ট, ঠিক আছে। ওকে ওকে এখন আমরা এটা কেটে দিই, আরে কন্ট্রোলে সব কিছু সিলেক্ট করলাম, ডিলিট করে দিলাম। ওকে এখন আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে শিখব, ঠিক আছে। এটা হচ্ছে ইকুয়াল, এটা আমরা এখনও করছি, এ ইজ ইকুয়াল টু, এটা কি অ্যাসাইনমেন্ট অপারেটর না, এটা হচ্ছে ইকুয়াল সাইন। ওকে এগুলা আমি এখন যেই টপিকগুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরস। ওকে তো এইখানে ইকুয়াল সাইন এটা কিভাবে লেখা যায়, এ সমান সমান 5, এটাই হচ্ছে মেনলি অ্যাসাইন মানে ইকুয়াল সাইন, এটা তো আপনারা ছোটোবেলা করছেন। ওকে তো এখন হচ্ছে আরেকটা লিখবো, সেটা হচ্ছে গিয়ে প্লাস ইকুয়াল, মানে কি আমি বুঝাই, ধরেন বি সমান সমান হচ্ছে 5 আছে, ঠিক আছে। এখন আমি কি করলাম, কনসোল লগ যদি আমরা বি দেই তাহলে কি 5 শো করবে, ঠিক না। তো আমি এখানে কি করলাম, বি সমান সমান বি প্লাস 1, ঠিক আছে। তো এখন যদি আমরা বিকে প্রিন্ট করি তাহলে 6 আসবে না, এইটাই আমরা সংক্ষেপে লিখতে পারি, সংক্ষেপে কি লিখতে পারি, প্লাস ইকুয়াল, ঠিক আছে। দেখেন এটা 6 প্রিন্ট করছে, ঠিক আছে। তো আমি এটাকে সিম্পলি লিখি, দাঁড়ান আগের এটাকে অ্যাসাইনমেন্ট, আচ্ছা অ্যাসাইনমেন্ট ওটা থাকুক, আমরা বি ইজ ইকুয়াল টু 10 নিলাম, তারপরে বি ইজ ইকুয়াল টু লিখলাম বি প্লাস হচ্ছে এই প্লাস 1 বা 2 যেমন চায় 2 দেন হচ্ছে কনসোল লগ, আরে আচ্ছা এগুলোর আগে তো লেট দিতে হবে, আচ্ছা লেট এখন না দিলেও হবে, কিলো আমার কনসোল লগ কাজ করে না কেন, হোয়াট হ্যাপেন্ড ব্রো, ও সরি, এখানে লেট দেন হচ্ছে কনসোল লগ বি, তাহলে হচ্ছে এখানে আচ্ছা বি হ্যাজ অলরেডি বিন ডিক্লেয়ার্ড, আচ্ছা আমি মানে এভাবে পারবো না, মেনলি ডাবল লেট দিয়ে পারবো না, আমার মেন হচ্ছে এভাবে পারবো, ঠিক আছে। বাট এভাবে দিলে এভাবে দিয়ে পারবো, ঠিক আছে। তো আমি এখন এইটাকেই আমি সিম্পলি কি করছি, এটাকে কমেন্ট করে দিই, এটাকে আমি সিম্পল লাইনে কিভাবে কনভার্ট করছি, বি প্লাস ইকুয়াল হচ্ছে 2, ঠিক আছে। তাহলে এটা 12 প্রিন্ট করছে, ঠিক আছে, ওইটারই শর্ট ফর্ম এটা, ঠিক আছে। সেম এটা ওকে ফার্স্ট স্ট্যাটিক সাইনের পরে হচ্ছে ইকুয়াল, মানে এটা গুণ করবে, আগেরটা যোগ করছিল এখন গুণ করবে, মানে কি আমি এখানে সি ইকুয়াল নিলাম হচ্ছে 5, দেন আমি কি করলাম সি সমান সমান, মানে সি এর মান এখন 5 আছে, সি এর সাথেই কি করলাম গুণ করলাম 5, 5 5 25, বারবার এরকম আসতেছে কেন, কনসোল লগ আমার অবশ্যই এখানে লেট দিয়ে নিতে হবে, নাহলে বারবার আমি
ইয়ে করতে পারবো না। তো আমার এখন সিটা যদি প্রিন্ট করি তাহলে দেখেন 5 5 25 আসছে। তো এখন এটাকেই আমি সিম্পলিফাই করে নিছি আর কি, সিম্পলিফাই করে আমি নিচে লিখতেছি যে সি গুণ ইকুয়াল হচ্ছে কত 5 আই থিঙ্ক কাজ করবে 25। হ্যাঁ, তো এটাই হচ্ছে মেনলি কী বলে গুণ ইকুয়াল বা মাল্টিপ্লাই ইকুয়াল আপনারা যা বলেন আর কি। ওকে, সেম হচ্ছে আপনারা যেটা প্র্যাকটিস করবেন সেটা হচ্ছে ভাগ ইকুয়াল, ঠিক আছে? এটা গুণ করছে সেটা ভাগ করবে, ঠিক আছে? তারপর যেটা প্র্যাকটিস করবেন সেটা হচ্ছে মজিউল, সরি কী হলো এটা, ওকে। তারপর যেটা, আচ্ছা এটা আমি এভাবে লিখি যে ভাগ ইকুয়াল, যেটা প্র্যাকটিস করবেন এই তিনটা প্র্যাকটিস করবেন, ভাগ ইকুয়াল, মজিউল ইকুয়াল, আর হচ্ছে গিয়ে এক্সপোনেন্ট ইকুয়াল, ঠিক আছে? তো এইটাতে কি করবে, ভাগ করবে। আপনারা এখানে যেভাবে গুণ করছেন এটা খালি ভাগ করবে, এটা কি করবে মজিউলের কাজ করবে, আর এটা কি করবে পাওয়ার করবে। এই তিনটা জিনিস আপনাদের মানে নিজেদের প্র্যাকটিস থাকবে, ঠিক আছে? আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। ওকে, তো আমি এখন এগুলো কেটে দিই সব। এখন আমরা একটা বেসিক ম্যাথ করব, ঠিক আছে? কনসোল লগ 2 যোগ 4 গুণ 3 ভাগ 4 যেমন যে আপনাদের, ঠিক আছে, যোগ 5, ঠিক আছে? আমরা একটা ছোট একটা সরল অঙ্ক করলাম, তো 8.5 চলে আসলো, ঠিক আছে? আপনারা যদি এটাকে পয়েন্ট রাখতে না চান, মানে ফ্লোটিং পয়েন্ট রাখতে না চান, ঠিক আছে, তাহলে এখানে 2টা ভাগ দিবেন। আচ্ছা সরি, এটা হয়ে যেতেছে, দরকার নেই। তো এটা হচ্ছে 8.5, মেন হচ্ছে যে আনসারটা আসবে এটা হচ্ছে 8.5। ওকে, নাও আমরা দেখব হচ্ছে ডেটা টাইপ। আর অনেক টপিক বাকি, তা আমি একটু তাড়াতাড়ি করতেছি, ডিটেলসে বলতে পারতেছি না সব কিছু, বাট অনেক টপিক কাভার করার চেষ্টা করতেছি আমি। ওকে, ডেটা টাইপ। আচ্ছা, 6 ধরনের ডেটা টাইপ আছে, ঠিক আছে? 6 ধরনের ডেটা টাইপ আছে। কি কি? আচ্ছা, 6 ধরনের ডেটা টাইপ যেগুলো হচ্ছে কি প্রিমিটিভ ডেটা টাইপ, ঠিক আছে? তো কি কি এগুলো? একটা হচ্ছে স্ট্রিং, তারপর কি নাম্বার, আমি একটু লিখে নেই তাহলে আমার জন্য সুবিধা হবে। দেন হচ্ছে বুলিয়ান, আচ্ছা বুলিয়ান হয়েছে না বানান? হয়েছে আই থিঙ্ক, হয়েছে। ওকে, বুলিয়ান। তারপর হচ্ছে আনডিফাইন্ড, ওকে, দাদা আর কেমনে দেয় আনডিফাইন্ড, ওকে। তারপরে হচ্ছে, আচ্ছা আমি একটু দেখে নিই যে রেকর্ড হইতেছে কিনা। হ্যাঁ, রেকর্ড হইতেছে, ওকে। আনডিফাইন্ড। দেন হচ্ছে সিম্বল, ওকে। তারপর হচ্ছে বিগ ইন্ট, ওকে, বিগ ইন্টিজার আই থিঙ্ক, ওকে। আর রেফারেন্স, এগুলো হচ্ছে কি, এই 6টা হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপ, আই থিঙ্ক প্রিমিটিভ ডেটা টাইপ, প্রিমিটিভ ডেটা টাইপ, ওকে। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে 3 ধরনের আছে, যেটা হচ্ছে রেফারেন্স টাইপ, এটা হচ্ছে প্রিমিটিভ টাইপ, এগুলো হচ্ছে ডেটা টাইপ, আর এটা হচ্ছে আমি খালি প্রিমিটিভ টাইপ লিখি, আর এই সব কিছু হচ্ছে ডেটা টাইপ। হ্যাঁ, আমি এখানে লিখে দিই ডেটা টাইপ, ওকে। আর এটা হচ্ছে রেফারেন্স টাইপ, ওকে। তো রেফারেন্স টাইপ কি কি? অ্যারে, অবজেক্ট, আর কি ফাংশন, ওকে, এই 3টা, ওকে। তো ডিফারেন্স বিটুইন প্রিমিটিভ টাইপ অ্যান্ড রেফারেন্স টাইপ, ওকে, এটা আপাতত এখন লাগবে না কারণ এটা একটু কমপ্লিকেটেড ব্যাপার, ওকে। তো আপনারা তো জানেন স্ট্রিং কোনটা, কনসোল লগ, হ্যালো, এটা হচ্ছে স্ট্রিং। দেন নাম্বার কোনটা, কনসোল লগ 20 একটা নাম্বার, এটা হচ্ছে ইন্টিজার নাম্বার হইতে পারে, তারপর হচ্ছে ফ্লোটিং নাম্বারও হইতে পারে, ঠিক আছে? দেন হচ্ছে বুলিয়ান কোনগুলা, যে ট্রু অর ফলস শো করবে, যেমন আমি দেখাই কনসোল লগ 20 গ্রেটার দেন
এটা তো গেটার দেনই বলে নাকি, হ্যাঁ 50 এটা অবশ্যই ফলস, ঠিক না? অবশ্যই 20 50 থেকে কি না 50 থেকে মানে বড় না, তাই এটা ভুল দেখাইছে। দেন দেখেন আমি এটাকে ট্রু বানাই, 20 উল্টা দিই, হ্যাঁ 20 হচ্ছে ছোট 50 থেকে, তাহলে কি এটা অবশ্যই ট্রু। তাহলে কি ফার্স্টটা শো করছে ফলস, তারপরটা কি শো করছে ট্রু। ওকে, আনডিফাইন্ড। আনডিফাইন্ড কি, আমি একটা ভেরিয়েবল নিলাম বাট সেটার কোনো মান নিলাম না, ঠিক আছে, কনসোল লগ ডি, ঠিক আছে, তখন সেটা কি আনডিফাইন্ড শো করবে, মানে আমি তো কোনো মান নেই নেই, ভেরিয়েবল নিছি, ভেরিয়েবলের ভ্যালু নিছি, হ্যাঁ নিছি না নেই নেই, তো এটা কি করবে আনডিফাইন্ড শো করবে। ওকে, সিম্বল, সিম্বলটা কি একটু দেখি আমার এখানে উদাহরণ আছে কি না, আমি ভুলে গেছি সিম্বলটা কি। আচ্ছা সিম্বলটা আমাদের আসলে এত দরকার লাগে না, আমি যতটুকু দেখছি লাগে না। বিগ ইন্টিজার বাদ এখন অ্যারে। ওকে, অ্যারে কি, অ্যারে হচ্ছে ধরেন আমি আগেরগুলো কেটে দিই, হ্যাঁ এগুলো কেটে দিই, এগুলো এখন লাগবে না, বেশি চগা খিচুড়ি হয়ে যেতেছে। অ্যারে, ঠিক আছে, একটা ভেরিয়েবল নেই, ধরেন কত জি, ঠিক আছে, লেট জি ইজ ইকুয়াল টু, আমি এখন শুধুমাত্র একটা মান যদি নেই তাহলে তো এটা ভেরিয়েবল, বাট আমি চাইতেছি অনেকগুলো মান নিতে, ঠিক না? তাহলে একটা কি বলে, আমরা একটা থার্ড ব্র্যাকেট নিব, এটাকে বলা হয় স্কোয়ার ব্র্যাকেট। দেন আমরা এখানে অনেকগুলো মান নিব, 10, 20, 30, 40, 50, 60, ঠিক আছে। আমরা কিন্তু নাম্বারের পাশাপাশি চাইলে স্ট্রিংও নিতে পারি, কমা এ না, এ না, অ্যাপল, তারপরে হচ্ছে আচ্ছা আমি কিছু নাম্বার কেটে দিই এখান থেকে, তাহলে এক লাইনের মধ্যে ধরবে, ঠিক না? অনেক বুদ্ধিমান আমি। ওকে, কমা দেন হচ্ছে অ্যাপল পেন, পাইনঅ্যাপল পেন, ওকে যাই হোক 10, 20, 30, 40, 50 অ্যাপল, ঠিক আছে। তো এইটা হচ্ছে গিয়ে কি বলে, এটা হচ্ছে একটা অ্যারে, ঠিক আছে। আমরা যদি এখানে টাইপ অফ দেখতে চাই, কনসোল টাইপ অফ কি জি, সরি জি, তাহলে এখানে অবজেক্ট, আচ্ছা এর একটা অবজেক্ট টাইপ, এটা আলাদা জিনিস, বাট এটা হচ্ছে একটা অ্যারে, ঠিক আছে। আমি দেখেন এখানে একটা আরেকটা ভেরিয়েবল নেই, সি ইজ ইকুয়াল টু হচ্ছে ডি, ডি এর কত নাম্বার, এগুলো কিন্তু সবগুলো ইন্ডেক্স পজিশন আছে, যেমন 10-এর ইন্ডেক্স পজিশন হচ্ছে 0, 20-এর ইন্ডেক্স পজিশন হচ্ছে কি 1, 30 হচ্ছে 2, 40 হচ্ছে 3, 50 হচ্ছে 4, অ্যাপল হচ্ছে 5, আর পেন হচ্ছে 6। তো আমি এখানে লিখলাম একটা সি, একটা ভেরিয়েবল নিলাম, এখন এখানে জি লিখলাম, দেন একটা স্কোয়ার ব্রেকেট নিলাম। এখন আমি ধরেন কোন ইন্ডেক্স পজিশনটা নিতে চাইতেছি, ধরেন 30 নিতে চাইতেছি, তো 30 হচ্ছে কোন ইন্ডেক্স পজিশনে আছে বা কোন ইন্ডেক্স নাম্বারে আছে, 2 নাম্বার ইন্ডেক্স নাম্বারে আছে। তো আমি এখানে এখন যদি আমি এটাকে প্রিন্ট করি বা কনসোল লক করি, তাহলে আই থিঙ্ক 30, হ্যাঁ 30 শো করছে। আবার আরেকটা কনসোল লক করি, মজা না, কনসোল লগ এখানে 0, 1, 2, 3, 4, 5 অ্যাপল আছে 5 নাম্বারে, ধরেন আমি এখানে 5 লিখলাম, তাহলে এখানে না সরি 5 না, এখানে আমি লিখলাম অ্যাপল লিখলাম, তাহলে কি এখানে কী শো করবে, অ্যাপল শো করবে, ঠিক না? ওকে, আচ্ছা অ্যাপল লিখলে তো অ্যাপলই শো করবে, আমি কি বোকা নাকি? তাহলে এই আচ্ছা না না না, এইখানে আমার করতে হবে, সরি আমি গোলায় ফেলছি। ওকে, এখানে 5 দিই, কনসোল লগ, তাহলে দেখেন এখানে এখন আমি যখন এই যে জিতে 5 নাম্বার ইন্ডেক্স পজিশন নিলাম, তখন কিন্তু সে এটা অ্যাপলকে নিয়ে নিছে, ঠিক না? তাহলে এখন সি এর মধ্যে কি আছে, অ্যাপল আছে, আমি সিটাকে প্রিন্ট করলাম, তাহলে মানে কি 5 নাম্বার ইন্ডেক্স পজিশনে অ্যাপল আছে, অ্যাপলটাকে সে প্রিন্ট করলো বা কনসোলে প্রিন্ট করলো আর কি, ঠিক আছে। তো অবজেক্ট, ঠিক আছে। আচ্ছা অবজেক্ট কি বলে দিব এখনই, বলে দিব। ওকে, অবজেক্টের একটা ধারণা দেই, ধরেন আপনারা প্রতিটা এলিমেন্টের মধ্যে এক্সট্রা মান নিতে চাইতেছেন, ঠিক আছে। আমি এখানে আগের অংশটুকু কেটে দিই, ঠিক আছে। এটা কি উপরের এটা কি উঠে আছে, যাই হোক গেছে গা আই থিঙ্ক। ওকে, অবজেক্ট, ঠিক আছে। লেট সি, নট লেট সি, ওকে লেট সি হচ্ছে যখন আমরা অবজেক্ট লিখব তখন অবশ্যই কার্লি ব্রেসেস দিব। দেন হচ্ছে আমরা এ সমান সমান 5,
বি সমান সমান 10, আচ্ছা ইনভ্যালিড, আচ্ছা কমা ইনভ্যালিড শর্ট হ্যান্ড প্রপার্টি ইনিশিয়ালাইজ। আই থিঙ্ক এখানে ইয়া দেওয়া লাগবে, এটা আনএক্সপেক্টেড টোকেন এরকম না ব্যাপারটা। ও আচ্ছা 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 বুঝতে পারছি, মনে পড়ছে। আমরা তো ইকুয়াল দিয়ে নিতে পারবো না, এখানে আমাদের এটা দিতে হবে, দেন এটার মধ্যেও এটা দিতে হবে, ঠিক আছে। এখন এর মান হচ্ছে 5, বি এর মান হচ্ছে 10, সি এর মান হচ্ছে অনেকটা ভেরিয়েবলের মতো অ্যাসাইন করাই 15, ঠিক আছে। আপনারা অবশ্যই যত নতুন মানে মান নেবেন কমা দিয়ে নেবেন, ঠিক আছে। লাস্টেরটা কমা না দিলেও ব্যাপার না, ওকে। তো এখন ধরেন সি হচ্ছে একটা অবজেক্ট যেটার মধ্যে এ এর মান 5, বি এর মান 10, সি এর মান 15। এখন এগুলো আমরা কিভাবে প্রিন্ট করব, কনসোল লগ, ঠিক আছে, সি, দেখেন আমরা যখনই কনসোল লগ সি দিলাম তখন সে পুরো অবজেক্টটাকে মানে পুরো অবজেক্টটাকে কী করলো, সে দেখা দিল এর মধ্যে 5 আছে, বি এর মধ্যে 10 আছে, সি এর মধ্যে 15 আছে, ঠিক আছে। তো এখন আমরা কি করব, সি ডট, দেখেন এখানে সাজেশন চলে আসছে, এ নেবেন না বি নেবেন না সি নেবেন, আমি বি নিলাম, তাহলে দেখেন এখানে 10 শো করতেছে, মানে মানটা শো করবে, এখানে 10 না। আমি আবার আরেকটা কনসোল নেই, ধরেন এখানে সি নিলাম, ঠিক আছে। তো এখানে ডট নিলাম, এখন ধরেন আমরা এখানে এ দিলাম, ঠিক আছে, মানে কি এখন এর মান কত 5 সে শো করতেছে, ঠিক না। তো আমরা এখানে খালি সি না, আমরা এখানে দিয়ে দিই ক্যাপ, যা মন চাইছে আর কি দিলাম। তো এখন আমরা এখানেও ক্যাপ দিয়ে দিই, এখানেও ক্যাপ দিয়ে দিই, ঠিক আছে। তো অবজেক্টের মানগুলো এভাবেই শো করে, ঠিক আছে। তো ক্যাপ যেটার মধ্যে এ বি সি 3টা মানে ভেরিয়েবল আছে, যেটার মান হচ্ছে 5, 10, 15, ঠিক আছে। তো এটা হচ্ছে ক্যাপ হচ্ছে একটা অবজেক্ট। তো আমরা অবজেক্টটা আসলে মেনলি এভাবে লিখে থাকি, আমরা চাইলে আরও কিছু লিখতে পারি, শুধু সিডি না, আমরা চাইলে এখানে কি লিখতে পারি, জো যেমন চায়। দেন হচ্ছে এটাকে বলা হয় সেমিকোলন না, তো আচ্ছা কোলন, ভুলে গেছি আমি, যাই হোক। তো এখানে হচ্ছে 50 দিলাম, দেন হচ্ছে 50, যেহেতু লাস্টে আমি আর কমা না দিলে হবে। দেন আমি এটাকে আবার কনসোল লগ করি, কনসোল লগ হচ্ছে ক্যাপ, ঠিক আছে। ক্যাপ হলে পুরো অবজেক্টটা নিল, দেখেন এখানে কনসোল লগ পুরো ক্যাপটাকে সে প্রিন্ট করছে, এ সমান সমান 5, বি হচ্ছে 10, সি হচ্ছে 15, জো হচ্ছে 50। ক্যাপের মধ্যে হচ্ছে আমরা জোটাকে প্রিন্ট করতে চাইতেছি, তাহলে দেখেন এখানে 50টা শো করছে। তো এটাই মেনলি অবজেক্ট, এভাবেই মেনলি অবজেক্টটা কাজ করে, ওকে। তো অবজেক্টের পরে কি আছে, ফাংশন, ঠিক না। ওকে, আমি অবজেক্টটাও কেটে দিই, ঠিক আছে, এগুলো সব কেটে দিই, শুধু ফাংশনটা থাকবে। আমরা শুধু ফাংশন চাই, আর কিছু চাই না, ঠিক আছে। তো ফাংশনটা কীভাবে লিখতে হয়, ফাংশন কেমন লেখে, ফার্স্টে ফাংশন লেখার জন্য যে সিনট্যাক্সটা আমরা ফলো করব সেটা হচ্ছে ফাংশন, ধরেন একটা নাম নিতে পারি, ফাংশন হচ্ছে কি নিতে পারি, ফাংশন হচ্ছে যে কোনো নাম, পিপল, ফাংশন পিপল, ঠিক আছে। দেন হচ্ছে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে একটা কার্লি ব্রেসেস দিয়ে এইটার ভিতরে আমরা ফাংশনটা লিখব, ঠিক আছে। তো ফাংশনটা কী জন্য ব্যবহার করা হয়, আমরা ফাংশনের ভিতরে অনেকগুলো কোড লিখে রাখতে পারি, দেন আমরা যখন অন্য একটা জায়গায় এই কোডটুকু আমাদের প্রয়োজন হবে তখন এই ফাংশনটাকে কল করে করে আমরা ওই কোডটুকু ইউজ করতে পারি, ঠিক আছে। আমি আরও মানে নেক্সট আরও ভালোভাবে বুঝবেন, আমি একটা লিখি কনসোল লগ হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা ফাংশন। তো এই অংশটা হচ্ছে ফাংশন ডিক্লেয়ার, ঠিক আছে। এই অংশ হচ্ছে ফাংশন ডিক্লেয়ার করলাম, ডিক্লেয়ার করলেই সে প্রিন্ট করে ফেলবে না, ঠিক আছে। আমাকে এটাকে ইনভোক করতে হবে, ইনভোক মানে কি ডাকা, এটাকে ডাকতে হবে, ঠিক আছে। তো আমি কোনটুকুকে ডাকবো, এইটুকুকে ডাকবো, এইটুকুকে আমি কপি করি, পিপল, এটাকে কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম, তাহলে দেখেন এখানে হ্যালো ওয়ার্ল্ডটা মানে শো করলো। তো আমি এখন এখানে মাঝখানে অনেক কিছু লিখে রাখতে পারি, ঠিক আছে। ধরেন এ বি সি ডি ই এফ জি এইচ হয়েছে, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, যাই হোক। তো এখানে দেখেন সব কিছু শো করতেছে, ঠিক না। তো আমি চাইলে এটার মাঝখানে আরও কিছু কোড লিখতে পারি, ঠিক আছে। এখানে কনসোল লগ লিখছি, আমি এখন একটা ম্যাথ করি, হ্যাঁ। এ সমান সমান ধরো খালি দিতেছি, জে সমান সমান হচ্ছে 50 গুণ 50
অবশ্যই লেট দিয়ে নেই, ঠিক আছে। তারপর হচ্ছে লেট কিউ সমান সমান হচ্ছে 10 যোগ 5, ঠিক আছে। তো এখন আচ্ছা দেখেন এই লেটটা কিন্তু 4, মানে এখানে একটু গ্যাপ দিয়ে হয়েছে, কারণ কি লেটটা হচ্ছে ফাংশনের ভিতরে, ঠিক আছে। যেহেতু ফাংশনের ভিতরে তাই একটা ঘর সে এখানে মেনলি 4টা স্পেস নেয়, বাট এখানে সেভ করার পরে হয়তো বা 4টা দিবে, দেখি সেভ করার পরে। যাই হোক এখানে দেখা দিয়েছে, বাট এখানে হচ্ছে স্পেস নিয়ে নিতে হয়, তাইলে বোঝা যায় যে ফাংশনের ভিতরে এই ভেরিয়েবলগুলো আছে, ঠিক আছে। তো এখন আমরা আরেকটা ভেরিয়েবল নেই, লেট সি, আমি একটা স্পেস দিই, লেট সি ইকুয়াল হচ্ছে জে যোগ কিউ, ঠিক আছে। এখন আমরা জে আর কিউটাকে যোগ করলাম, এখন এখন কি করব, কনসোল লগ সিটাকে প্রিন্ট করব, ঠিক আছে। এখন যখনই আমরা এখানে ইনভোক না করা পর্যন্ত কিন্তু সে এখানে শো করবে না। দেখেন আমি এটা কমেন্ট আকারে রাখছি, মানে কি এই কোডটা এখন কাজ করতেছে না। যখন আমরা কমেন্ট উঠাই দেব তখন এটা ইনভোক হয়ে যাবে এবং এখানে মানে আমি যে এখানে যেই লজিকগুলো বলে দেব সেটা এখানে শো করবে। তো এখানে কি শো করছে না, 2515, ওকে 2515, এটা হচ্ছে রেজাল্ট, ঠিক আছে। তো এটা হচ্ছে মেইনলি আমাদের ফাংশন, ওকে। তো ফাংশনও বুঝাই ফেললাম, ওকে। এখানে আমি আরও ডিটেলসে লিখছি ফাংশন, ওকে। এখন হচ্ছে আমরা ডিটেলসে এই জিনিসগুলো বোঝার চেষ্টা করব, ওকে। ফার্স্টে আমরা অ্যারেতে চলে যাই, ঠিক আছে। এখন আমরা ডিটেলস অ্যারে নিয়ে আলোচনা করব। তো অ্যারে হচ্ছে এরকম, আমরা একটা ভেরিয়েবল নেই, আমরা তো দেখছি নি কী নিব। এখন ধরেন এক্স ওয়াই জেড একটা ভেরিয়েবল, যেটার মধ্যে আছে হচ্ছে অ্যাপল আছে, কমা হচ্ছে পেন আছে, তারপর হচ্ছে পেন, তারপর হচ্ছে ধরেন লাভ, ঠিক আছে। কমা নাম্বারও নেই কতগুলো, 50, ফ্লোটিং নাম্বার নেই 50.55, কমা, ঠিক আছে। তারপরে নেই হচ্ছে, তারপর কি নেব 70, যাই হোক, ওকে। ওকে তাহলে এটা হচ্ছে একটা কি, এটা হচ্ছে একটা অ্যারে। অ্যারে কি, এরকম একটা ভেরিয়েবল যেটার মধ্যে একটা স্কোয়ার ব্র্যাকেট থাকবে, স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে অনেকগুলো ভ্যালু থাকবে, এটা হচ্ছে আমাদের অ্যারে, ঠিক আছে। তো এই অ্যারে, এখন এটা হচ্ছে অ্যারের স্ট্রাকচারটা। তো আমরা এখন কি করব, এটাকে ইন্ডেক্স করব, ইন্ডেক্সিং করব, ঠিক আছে। তো ইন্ডেক্স করার জন্য আচ্ছা এখানে অ্যাপল হচ্ছে, আমি একটু লিখি, অ্যাপল সমান সমান হচ্ছে কি 7, আরে সরি অ্যাপল হচ্ছে 0, দেন পেন কি, পেন সমান সমান, পেনের ইন্ডেক্স পজিশন কত 1, ঠিক আছে। তারপরে লাভ, লাভ যেই স্ট্রিংটা আছে সেটার ইন্ডেক্স পজিশন হচ্ছে 2, তারপরে 50 যে ইন্ডেক্স, মানে 50 যেটা আছে সেটা 50 ইন্ডেক্স পজিশন হচ্ছে 3, তারপরে হচ্ছে 50.55, ওকে। তো 50.55 এটা ইন্ডেক্স পজিশন হচ্ছে 4, ঠিক আছে। তো এগুলো হচ্ছে ইন্ডেক্স পজিশন। তো আমরা ইন্ডেক্স পজিশন অনুযায়ী আমরা কিন্তু এগুলোকে প্রিন্ট করতে পারি। কনসোল লগ XYZ, দেন হচ্ছে ইন্ডেক্স পজিশন লিখে দিব আমরা 1, ঠিক আছে। দেখেন 1-এ হচ্ছে পেনটাকে সে প্রিন্ট করছে। তো আমি এইভাবে শিফট অল্টার আরও কতগুলো নেই, শিফট অল্টার মানে ডাউন অ্যারো, তো এখানে আমরা 3 নাম্বার ইন্ডেক্স পজিশন নেই, তারপর হচ্ছে লাস্টেরটা 4 নাম্বার ইন্ডেক্স পজিশন নেই, তাহলে কি এখানে কিন্তু শো করতেছে যে 50.55, এখানে 50, এখানে পেন। আপনারা চাইলে এটাকে আবার নাম্বার বানিয়ে ফেলতে পারবেন, মানে স্ট্রিং বানিয়ে ফেলতে পারবেন। এখানে আমরা ডট দিয়ে লিখতে হবে টু স্ট্রিং, দেন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, ওকে। দেন এটা দেখেন কালো হয়ে গেছে, এটা এখন স্ট্রিংয়ের মতো বিহেভ করবে, ওকে। তো এটা হচ্ছে ইন্ডেক্স পজিশন বের করলাম। দেন হচ্ছে ইন্ডেক্স অফ, আই থিঙ্ক ইন্ডেক্স অফ আমি আলোচনা করছি, তারপরেও ইন্ডেক্স অফ নিয়ে আমরা আরেকবার একটু বলি যে কনসোল লক করলাম, XYZ নিলাম,
ডট ইন্ডেক্স ইন্ডেক্স আচ্ছা ইন্ডেক্স অফ কত, ইন্ডেক্স অফ হচ্ছে অ্যাপলের, ঠিক আছে, অ্যাপলের ইন্ডেক্স পজিশন কত 0, ঠিক আছে, অ্যাপলের ইন্ডেক্স পজিশন কত 0, তারপরে ইন্ডেক্স পজিশন কত XYZ ডট ইন্ডেক্স অফ কত লাভ, ঠিক আছে। অবশ্যই আমাদের এটা কোটেশনের ভিতরে লিখতে হবে, তাহলে কি লাভের ইন্ডেক্স পজিশন কত মানে 2। এখন আমরা আবার লিখি এটাকে শিফট অল্টার ডাউন অ্যারো, আমরা এখানে লাভ দিতে চাইতেছি না, আমরা ডাইরেক্ট নাম্বার দিতে চাইতেছি। তো নাম্বার কত 50.55, তো এটা ইন্ডেক্স পজিশন কত 4। তো এইভাবে আমরা ইন্ডেক্স পজিশনটাকে প্রিন্ট করতে পারি। ওকে, তো তারপর হচ্ছে এটার মধ্যে আমরা লেংথ ফাংশনটা ইউজ করতে পারি, কনসোল লগ, ঠিক আছে, XYZ পয়েন্ট লেংথ আই থিঙ্ক এভাবে শো করে ফেলবে, হ্যাঁ লেংথ। ওকে, তো এখন এই XYZ যে ভেরিয়েবলটা আছে সেটা লিখে, ভেরিয়েবল নামটা লিখে যদি আমরা এটা ডট লেংথ লিখি, তাহলে এই ভেরিয়েবলের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে এর মধ্যে সেটা বলে দিবে। তো 6টা আছে, দেখেন অ্যাপল একটা, প্যান একটা, 2টা, 3টা, 4টা, 5টা, 50.55 এটা একটা 5টা, আর 70 হচ্ছে 6টা, টোটাল 6টা আছে। তো সেটা প্রিন্ট করে দিল, ঠিক আছে। এটা হচ্ছে লেংথ ফাংশনের কাজ। ওকে, তো এখন আমরা কিন্তু এটার মধ্যে এর মধ্যে কিন্তু আমরা কোনো একটা আইটেমকে অ্যাডও করতে পারবো, ঠিক আছে, কোনো একটা আইটেমকে অ্যাডও করতে পারবো। তো আমরা দেখেন ফার্স্টে একটা অ্যারে নিছি, XYZ অ্যাপল পেন এটা নিছি। এখন আমরা চাইতেছি কি যে এখানে কত নাম্বার ইন্ডেক্স পজিশন পর্যন্ত আছে, 4 নাম্বার ইন্ডেক্স পজিশন পর্যন্ত আছে। আমরা 5 নাম্বার একটা ইন্ডেক্স পজিশনের মধ্যে XYZ 5 নাম্বার ইন্ডেক্স পজিশনের মধ্যে নিতে চাইতেছি হচ্ছে ধরেন ভ্যালোরেন্ট। আপনার ভ্যালোরেন্ট খেলেন? আমি ভ্যালোরেন্ট খেলি। ওকে, ভ্যালোরেন্ট নিতে চাইতেছি। এখন যদি আমরা কনসোল লগ আবার XYZ করি, তাহলে দেখেন এখানে কিন্তু এই পুরো অ্যারেটা শো করছে, এবং এখানে কিন্তু লাস্টে ভ্যালোরেন্ট মানে ভ্যালোরেন্টটাও 5 নাম্বার ইন্ডেক্স পজিশনে অ্যাড হয়েছে, ঠিক আছে। তো আমরা এইভাবে অ্যারের মধ্যে অন্য একটা আইটেম অ্যাড করতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাড আইটেম ইন অ্যারে। ওকে, তো এটা ছিল আমাদের অ্যারে নিয়ে বিস্তারিত আলোচনা। দেন হচ্ছে আমরা ফাংশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। ওকে, তো ফাংশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমরা লিখে নিই এখানে ফাংশন। ওকে, তো ফাংশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ফাংশনের আপনারা জানেন কিভাবে ফাংশনের লিখতে হয়, সিনট্যাক্সটা লিখতে হয়। ফার্স্টে লিখতে হয় ফাংশন, কিওয়ার্ডটা লিখতে হয়, দেন আপনার ফাংশনের নাম যেটা দিতে চাইতেছেন, ধরেন হ্যালো ফাংশনের নাম, দেন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা প্যারামিটার নিতে পারি। আচ্ছা, আমরা বলে দিই 2টা প্যারামিটার এ। আচ্ছা, আগে হচ্ছে নর্মাল ফাংশন নেই, দেন হচ্ছে একটা কার্লি ব্রেসেস নিতে হয়। দেন আমরা এখানে যা লজিক লিখবো সেটা হচ্ছে প্রিন্ট করবে, মানে তাই হচ্ছে আমরা কাজে লাগাইতে পারবো পরে। যেমন এখানে হচ্ছে আমরা ফাংশন কি করছি, ডিক্লেয়ার, আবার বলি ডিক্লেয়ার করছি, আর নেক্সট হচ্ছে ফাংশন ইনভোক করি। হ্যাঁ, এখানে ইনভোক করে দিই এই হ্যালো, দেন হচ্ছে ফার্স্ট তাহলে এখানে হচ্ছে বাংলাদেশটা শো করবে। তাহলে বাংলাদেশ লিখে দিই লাভ, ঠিক আছে, তাহলে বাংলাদেশ লাভ এটা শো করছে, ঠিক আছে। তো এটা হচ্ছে ফাংশন ডিক্লেয়ার করা আর ইনভোক করা, ঠিক আছে। তো আমরা এখন এটা আমরা আগেও দেখছি। এখন কি করব, আমরা এই কনসোল লগটা কেটে দেই। আমরা কি করব, এটার ভিতরে আমরা 2টা প্যারামিটার নিই, এ কমা বি নিলাম। হ্যাঁ, তো এখন আমরা কি করব, এটার ভিতরে কি রিটার্ন করবে, বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। ওকে, দেখি কতক্ষণ কন্টিনিউ করা যায়। দেন হচ্ছে আমরা এটার ভিতরে রিটার্ন করব। হ্যাঁ, ফাংশন রিটার্ন করব। কি রিটার্ন করব, এ প্লাস বি, ঠিক আছে। এখন আমরা কিন্তু ভিতরে মান বলে দিইনি, আমরা বাইরে থেকে মানকে ইনভোক করাবো, বাইরে থেকে মানকে পাঠাবো, ঠিক আছে। তো আমরা এখানে কি করলাম, এটা মানে কি বলে এই সেমিকোলন, আচ্ছা আমি ভুলে গেছি এটা সেমিকোলনই, আচ্ছা। তো এই সেমিকোলনটা এখানে আমি দিলাম। তো এখানে কি করলো, রিটার্ন কি করবে, এ আর বিকে সে যোগ করবে। তো আমি বাইরে থেকে এ আর বি এর মান বলে দেব। এর মান কত আমি এখানে বলে দিই, এর মান হচ্ছে গিয়ে 5,
তারপর কি আছে কমা, এই কমাটাকে আমি এখানে মানে এর পরে কি আছে এই যে ছোট কমাটা, এই কমাটাকে দিলাম। আর এখানে বি, ঠিক আছে, বি এর মান কত, ধরেন বি এর মান আমি দিয়ে দিলাম 10, ঠিক আছে। তাহলে দেখেন এখানে কিন্তু এখন কী হলো, হ্যালো 5 আর 10, ঠিক আছে। তো এখন এটাকে আমরা কি করব, একটা সি এর মধ্যে অ্যাসাইন করে দিই, ঠিক আছে, একটা ভেরিয়েবল নেই, সি এর মধ্যে অ্যাসাইন করে দিই এবং কনসোল লগটা সি করি, ঠিক আছে। তাহলে দেখেন এখানে দেখেন এ আর বি মানে যোগ করলে কি 5 আর 10 যোগ করলে কি 15 আসে না, তার মানে কি এইভাবে আমরা ফাংশনটাকে প্যারামিটার হিসেবে ব্যবহার করতে পারি, ঠিক আছে। এ আর বি হচ্ছে এই হ্যালো ফাংশনের প্যারামিটার, আর এগুলো হচ্ছে ভ্যালুটা হচ্ছে তার আর্গুমেন্ট, ঠিক আছে। ওকে, তো এই ছিল আমাদের ফাংশন। তো এই রিটার্নটা হচ্ছে একটা রিটার্ন স্টেটমেন্ট, এটা দিয়েই হলো মেনলি আমরা ইয়া করে থাকি। এখানে আমরা চাইলে গুণও করে দিতে পারি, ঠিক আছে, গুণও করে দিতে পারি, তাহলে দেখেন 5 10 50 চলে আসে। এবং এই রিটার্নের পরে কিন্তু আর কোনো কোড কাজে লাগবে না। আমি যদি এখানে কনসোল লগ লিখি, কনসোল লগ হ্যালো, তাহলে কিন্তু দেখেন এটা কিন্তু কনসোল লগ কাজ করতেছে না, এটা কিন্তু কালারফুল হয় না, এটা কিন্তু কেমন জানি একটা মানে অন্ধকার হয়ে আছে। মানে কি এটা শুধুমাত্র রিটার্ন পর্যন্তই কাজ করবে, নিচের কোডগুলো আর এখানে নিবে না, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের রিটার্ন স্টেটমেন্ট। ওকে, ওকে, তারপরে কি করা যায়, ওকে, এখন হচ্ছে ফাংশন এক্সপ্রেশনটা আমরা একটু দেখে নিই। আমরা যদি এই ফাংশনটাকেই একটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করি, যেমন কি বলে, যেমন কনস্ট এ ইকুয়াল ফাংশন, দেন হচ্ছে কনসোল লগ এ, আই থিঙ্ক, আচ্ছা কেমন করতে হবে, ওয়েট একটু, আচ্ছা সরি। তো এখন আমরা ফাংশন এক্সপ্রেশনটা বুঝবো। আমরা নর্মালি একটা ফাংশন লিখি, ফাংশন হ্যালো, তারপর হচ্ছে এখানে হচ্ছে কনসোল লগ, এখানে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, হ্যাঁ। তো এখন এই ফাংশনটাকে যদি আমরা একটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করি, ঠিক আছে, ধরেন আমরা একটা লেট অ্যাপল নিলাম, একটা ভেরিয়েবল নাম, এটার মধ্যে আমরা এই ফাংশনটাকে অ্যাসাইন করলাম, তাহলে এই ফাংশনটা হয়ে যাবে এক্সপ্রেশন, ফাংশন এক্সপ্রেশন। এখন আমরা কি করব, এই অ্যাপলটাকে ইনভোক করলেই এখানে মানে এই ফাংশনের রেজাল্টটা, লজিকের রেজাল্টটা এখানে শো করবে। তো এইটাই মেনলি হচ্ছে ফাংশন এক্সপ্রেশন, ঠিক আছে। ওকে, তো এটা হচ্ছিল আমাদের ফাংশন নিয়ে আলোচনা। তারপরে আমরা চলে যাব হচ্ছে অবজেক্টে, ঠিক আছে, অবজেক্ট। ওকে, আমি আবার একটু দেখে নিই আমাদের রেকর্ডিংটা চলতেছে কি না। হ্যাঁ চলতেছে। ওকে, অবজেক্ট নিয়ে আলোচনা করব। তো আমরা মেনলি অবজেক্ট নিয়ে অনেক বেশি আলোচনা করে ফেলছি, তারপরে আমি আরেকবার একটু, যেহেতু আমার মানে নোট খাতার মধ্যে সেটা আসছে, তো আমি সেটা আবার একটু দেখিয়ে দিতেছি। লেট অন্য একটা অবজেক্ট দিয়ে, ধরেন এটা হচ্ছে এক্সাম, ঠিক আছে, একটা এক্সাম চলতেছে, এটার মধ্যে এক্সাম ইকুয়াল হচ্ছে কার্লি ব্রেসেস। কার্লি ব্রেসেসের মধ্যে ধরেন প্রথমজন হচ্ছে রাকিব, রাকিব কত পাইছে, রাকিব পাইছে হচ্ছে 100-র মধ্যে হচ্ছে 80 নাম্বার, কমা। তারপর ধরেন আরেকজন হচ্ছে রাফিন, ঠিক আছে, রাফিন কত পাইছে 90 নাম্বার, ঠিক আছে। তারপর আরেকজন হচ্ছে ধরেন পুষণ, ঠিক আছে, পুষণ কত পাইছে, পুষণ হচ্ছে 70 নাম্বার, ঠিক আছে। তারপর হচ্ছে তাহাজিদ, তাহাজিদ কত পাইছে, তাহাজিদ ধরেন পাইছে হচ্ছে গিয়ে কত 91, ঠিক আছে। তো যেহেতু লাস্ট আমি আর কমা দিলাম না, আপনারা কমা দিলেও সমস্যা নেই, কমা না দিলেও সমস্যা নেই। তো এইভাবে হচ্ছে আমি একটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম, যেটার মধ্যে এই জিনিসগুলো আছে, রাকিবের মান কত 80, রাফিনের মান কত 90, পুষণের মান কত 70, তাহাজিদে হচ্ছে 90। ওকে, এখন আমি চাইলে এই অবজেক্ট থেকে এই মানগুলা প্রিন্ট করতে পারি। ধরেন আমি একটা নতুন একটা ভেরিয়েবল নিলাম, এক্স ইকুয়াল টু হচ্ছে এক্সাম ডট, ঠিক আছে। দেখেন এক্সাম ডট দিলেই কিন্তু আমার এখানে শো করতেছে, ঠিক আছে। আমি নিলাম রাফিন, ঠিক আছে। তারপরে হচ্ছে না, ফার্স্টে সবগুলোই নিই আমি, না রাকিব।
তো আমি এখানে শিফট অল্টার 4 বার এটাকে কপি পেস্ট করলাম। তো আমি এখানে লেট এক্স এক্সাম, তারপর হচ্ছে কি রাকিবের পরে হচ্ছে রাফিন, ঠিক না, এখানে রাফিন হয় নাই, ওকে যাই হোক রাফিন, তারপরে এখানে কি পুষণ, ঠিক না। আপনারা যদি এখানে সাজেশন না আসে তাহলে কন্ট্রোল শিফট চাপ দিবেন, এখানে দেখেন সাজেশন চলে আসছে। আচ্ছা যাই হোক এটা কি আবার পোষণ, ওকে। আর এখানে হচ্ছে তাহজিদ, তাহজিদ, ওকে। তো আমার এই ভেরিয়েবলের নামগুলো চেঞ্জ করতে হবে, এক্স ওয়াই জেড, আরে জেড হয়নি তো, আচ্ছা যাই হোক এটারে আমি দিয়ে দিই ডি, আর এটাকে দিয়ে দিই হচ্ছে এইচ, ওকে। তো এই 4টা ভেরিয়েবলের মধ্যে আমি ইয়াগুলো নিলাম, ঠিক আছে, অবজেক্ট থেকে মানগুলো নিলাম। দেন আমি কনসোল লক করি, কনসোল লক হচ্ছে ফার্স্টে এক্স কনসোল লক করব, আমি শিফট অল্টার দিয়ে 4 বার এটাকে কপি পেস্ট করলাম। তো দেখেন 4 বারই 80 চলে আসছে, মানে কি 4 বারই সে রাকিবের নাম্বারটা প্রিন্ট করছে। তো আমাদের রাকিবের দরকার নেই, আমরা কি করব, তারপরে এক্স ওয়াই নিচেরটা হচ্ছে এক্স ওয়াই, তারপরটা হচ্ছে নিচেরটা হচ্ছে ডি, তারপর নিচেরটা হচ্ছে এইচ, ঠিক আছে। আমরা এই 4টা কী করলাম, কনসোল লক করলাম বা প্রিন্ট করলাম, তাহলে কি 4টার মান এখানে শো করতেছে 80, 90, 70, 91, ঠিক আছে। এই 4টা সে শো করতেছে। তো এইটাই মেনলি হচ্ছে আমাদের অবজেক্ট, ওকে। ওকে, এখন আমরা চলে যাব নেক্সট টপিক, যেটা আমাদের নতুন টপিক, এটা হচ্ছে যে কন্ট্রোল স্টেটমেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্ট, ঠিক আছে। তো এইখানে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট আছে, কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট আছে, দেন হচ্ছে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট আছে, লুপ কন্ট্রোল কি দুইটা না, কন্ট্রোল স্টেটমেন্ট, ওকে। তাহলে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট হইল কোনগুলো, ইফ এলস, ওকে, ইফ, ঠিক আছে। আচ্ছা আমি ছোট হাতে লিখি, ইফ কমা এলস, ঠিক আছে, তারপর হচ্ছে এলস ইফ, ঠিক আছে, এলস ইফ, এগুলো, ঠিক আছে। এগুলো হচ্ছে মেনলি কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। তারপরে আরেকটা আছে হচ্ছে এখানে, আচ্ছা এখানে লিখি সুইচ, ওকে, সুইচ। এইটা হচ্ছে, এইগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, ঠিক আছে, ওকে। এখন আমরা যাব হচ্ছে লুপ কন্ট্রোল স্টেটমেন্টগুলো। লুপ কন্ট্রোল স্টেটমেন্ট কি, ফর লুপ, হোয়াইল লুপ, দেন কি ডু হোয়াইল লুপ, এই 3টা, ঠিক আছে। তো এখন আমরা ফার্স্টে দেখব হচ্ছে ইফ এলস স্টেটমেন্টের কাজগুলো, ঠিক আছে। তো কিভাবে এটার সিনট্যাক্সটা লিখতে হয়, ঠিক আছে। তো আমি এখন একটা ভেরিয়েবল নেই, আপনারা চাইলে var দিয়েও ভেরিয়েবল নিতে পারেন, নতুন একটা জিনিস, ঠিক আছে। আপনার লেট দিয়ে যে ভেরিয়েবল নিতে হবে এরকম না, বাট var অনেক পুরানো, এটা সম্পর্কে না যাই। var ইজ ইকুয়াল টু a ইজ ইকুয়াল টু ধরেন 5, ঠিক আছে। এখন ইফ আমরা অবশ্যই একটা ব্রেকেট দিব, a সমান সমান 5, যদি a সমান সমান 5 হয় তাহলে কি করবে, কনসোল লগ হচ্ছে সে প্রিন্ট করবে ট্রু, ঠিক আছে। দেখেন এখানে ট্রু প্রিন্ট করছে কিন্তু, ঠিক না। তার মানে কি, সে একটা কন্ডিশন চেক করবে যে এটা কি আসলেই এই কথা বলছে, সে আসলেই কি এটা কি এটাই, মানে এ সমান সমান কি 5। আমি যদি বলে দিতাম এখানে ধরেন এ সমান সমান 6, তাহলে কিন্তু এই কন্ডিশন এটা ভুল আসতো, তখন কিন্তু আর প্রিন্ট করতে পারতাম না। যেহেতু এই কন্ডিশনটা ঠিক হয়েছে তখন এটা ট্রু হিসেবে মানে প্রিন্ট করছে, ঠিক আছে। এখন আমি আরেকবার দিই, দেখেন ইফ এ স্মলার দেন 10, অবশ্যই এটা ট্রু, ঠিক না। এ তো অবশ্যই 10-এর থেকে ছোট, তখন কী হবে, কনসোল লগ আই এম গুড বয়, ঠিক না, আই এম গুড বয়। তাহলে দেখেন আই এম গুড বয়, মানে যখনই এটা ট্রু হবে তখন যখনই এটা ট্রু হবে তখনই এরপরে যে এই ব্র্যাকেটটা আছে এইটার মধ্যে যে কোডটুকু আছে সেটা রান করবে। এখন এটা কনসোল লগ আছে নাকি অনেক বড় জাভাস্ক্রিপ্ট কোড আছে ওইটা হচ্ছে পরের ব্যাপার, ঠিক
ঠিক আছে, এখানে কনসোল লগও থাকতে পারে, এখানে অনেক বড় জাভাস্ক্রিপ্টের 100 লাইনের কোডও থাকতে পারে। যদি এটা ট্রু হয় তখনই হচ্ছে গিয়ে এই নেক্সটের যে কোডগুলো, ধরেন এই কনসোল লগ, ধরেন এখানে লেট, এখানে ধরেন 100 লাইন জাভাস্ক্রিপ্ট কোড আছে, হ্যাঁ 100 লাইন জেএস কোড আছে, ঠিক আছে। তো যখন এটা ট্রু হবে তখন এই 100 লাইন জাভাস্ক্রিপ্ট সবগুলোই রান করবে। কিন্তু যদি এটা ফলস হয় তখন কিন্তু এই 100 লাইন কোড কোনো কিছুই রান হবে না, ঠিক আছে। এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস, টপিক, ঠিক আছে। তো এটা ভালোভাবে বুঝতে হবে আমাদের, ঠিক আছে। মানে আমাদের এখানে ট্রু হতে হবে। আবার আমি যদি শুধু এ নেই, ঠিক আছে, শুধু এ নেই, আমি এটা কেটে দিই, কনসোল লক করলাম যে তাহলে হ্যালো ওয়ার্ল্ড, তারপরে কিন্তু এই হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করবে। কারণ কি এখানে কিন্তু এও তারপরেও ট্রু, কারণ কি এর একটা মান আছে, ঠিক না, এর একটা মান আছে। আমি যদি এর একটা কোনো মান না দেই তাহলে সে কিছু প্রিন্ট করবে না, ঠিক না, কারণ এর তো কোনো মান নাই, আনডিফাইন্ড, তাহলে সে এখানে প্রিন্ট করবে না। বাট যেহেতু এ সমান সমান একটা মান আছে, তার মানে কি এইটা হচ্ছে ট্রু একটা ব্যাপার স্যাপার। আমি এখানে লিখছি ইফ এ, মানে কি ইফ এ যদি এখানে করে, মানে এ যদি থাকে তাহলে হচ্ছে এটা কোডটা রান করবে। তো এটাই মেনলি ইফ স্টেটমেন্ট, ঠিক আছে। তো এখন আমরা যাব হচ্ছে এলস স্টেটমেন্ট, ঠিক আছে। তো আমি দিই একটা নতুন একটা ভেরিয়েবল নেই, লেট এ সমান সমান 10, ঠিক না, এর মান হচ্ছে 10। ইফ এ সমান সমান যদি 20 হয়, অবশ্যই এটা ঠিক হয় নাই, ফলস হয়েছে, তাহলে কি করবে, তাহলে প্রিন্ট করবে হচ্ছে আমার নাম রায়হান। দেখেন রায়হান প্রিন্ট করে নাই, যেহেতু এই ইফ মানে স্টেটমেন্টটা, এই কন্ডিশনটা ফলস আসছে, মানে প্রিন্ট করে নাই। তো এখানে আমি একটা বলে দিব, যদি এইটা ট্রু না হয় তাহলে এলস কি করবে, পরবর্তীতে কি কাজ করবে, কনসোল লক করবে আই এম গুড, ঠিক আছে। তাহলে দেখেন এখানে আই এম গুডটা কিন্তু সে কনসোল লক বা প্রিন্ট করছে, ঠিক আছে। তাহলে কিন্তু সে অবশ্যই এই কনসোল লকটা সে প্রিন্ট করে ফেলছে, ঠিক না। তার মানে কি যদি এই কন্ডিশনটা ট্রু না হয় তাহলে এলসের কন্ডিশন নেই, এলসটা সে মানে রান করবে, ঠিক আছে। মানে কি ফার্স্টেরটা যদি ট্রু না হয় তাহলে লাস্টেরটা সে প্রিন্ট করবে। ইফেরটা ট্রু এলো না, মানে ইফেরটা যদি ট্রু হইল না তাহলে এলসেরটা সে কাজ করাবে, এলসেরটা প্রিন্ট করাবে। ওকে, এটা হচ্ছে এলসের কাজ। ওকে, এখন আমরা এলস ইফে যাব, ঠিক আছে। এলস ইফে যাব, আমি একটা ভেরিয়েবল নেই var c ইজ ইকুয়াল টু হচ্ছে 10, ঠিক আছে। এখন দিলাম যে ইফ অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, ইফ হচ্ছে কি বলে স্মলার দেন কি 5, ঠিক না। তাহলে কি এটা অবশ্যই ফলস, তাহলে কি হবে, এখানে কনসোল লক করবে যে কনসোল লক কী করবে, ধরেন বাংলাদেশ, যা মন চায় আর কি, বাংলাদেশ। তাহলে এটা যেহেতু ট্রু হয় নাই তাহলে সে এই কোডটাকে সে রান করবে না। তাহলে আমি এখন এলস দিলে তো ঘটনা শেষ, আমি এলস দিতে চাইতেছি না, আরও কতগুলো কন্ডিশন চেক করতে চাইতেছি। তখন কি করব, এলস ইফ দেন হচ্ছে একটা কন্ডিশন লিখব। কন্ডিশনটা কি, সি সমান সমান হচ্ছে কি 10। এখন তো ঠিক আছে, সি তো 10-এর সমান, ঠিক না। এখন এই কন্ডিশনটা কিন্তু সে নিয়ে নিছে, মানে এই কন্ডিশনটাকে সে ট্রু পাইছে। তাহলে কি এরপরের কোডগুলো সে রান করবে, এরপরের যে ব্র্যাকেটটা আছে কার্লি ব্রেসেস, এই ব্র্যাকেটের কোডগুলো সে রান করবে। কনসোল লগ আই এম ব্যাড লিখি, হ্যাঁ না আমি ব্যাড না, আমি ভালো, আচ্ছা আই এম ব্যাড, ঠিক আছে। তো এখানে কিন্তু আই এম ব্যাডটা সে কি করছে, কনসোল লগ বা প্রিন্ট করছে, ঠিক না। ওকে, তার কি এলস ইফ দিয়ে আমরা কাজটা চালাই দিতে পারি। আই থিঙ্ক এটা শর্ট ফর্ম এলিফ, দেখি তো, না এলিফ কাজ করবে না, এলসিপি লিখতে হবে। এলিফ হচ্ছে পাইথনে মেবি, হ্যাঁ পাইথনে হতে পারে, যাই হোক। তো এই এলসিফটা কাজ করবে যখনই দেখবে যে, এখন আমি চাইলে আরও অনেকগুলো এলিফ নিতে পারি, ঠিক আছে। ধরেন এটাকে আমি একটু ভুল করাই দিই, এটাকে আমি 11 বানাই দিই, খটকা লাগাই দিই ওদের মাঝখানে, দেখেন আর প্রিন্ট করে নেই। এখন আবার আরেকটা লিখি এলসিফ, হ্যাঁ এখন আমি পরেরটায় গিয়ে লিখলাম সি সমান সমান হচ্ছে 500, অবশ্যই ট্রু না, তাহলে এইটাও রান করবে না। কনসোল লগ
হচ্ছে দিলাম একটা কিছু 500, দেখেন এটাও কিন্তু কনসোল লগ সে প্রিন্ট করে নাই, ঠিক না? তাহলে কি এই কন্ডিশনটাও ফলস, ঠিক না? তাহলে কি এইটার কোডটাও সে রান করবে না, ঠিক না? লাস্টে গিয়ে যেটা এলস ইফ নিলাম সেটার মধ্যে অবশ্যই আমি ঠিক আনসার দিলাম, সি ইকুয়াল হচ্ছে 10, এখন ঠিকঠাক না? এখন রান করবে, কনসোল লগ হচ্ছে সি ইজ ইকুয়াল হচ্ছে সি ইজ 10, ঠিক না? তাহলে দেখেন সি ইজ 10 নিছে। এটাও যদি আমি ভুল করায় দিলাম, এটাও রান করবে না, ঠিক না? তাহলে আমি লাস্টে একেবারে হতাশ হয়ে লিখলাম, যদি একেবারে কোনো কিছু ঠিক না হয় তাইলে তো একটা কোড রান করব, তখন লিখব এলস কি লিখব, কনসোল লগ আমি মানে কি না কি লিখব, আমি টায়ার্ড হয়েছে না? আচ্ছা আমি টায়ার্ড, দেখেন আমি টায়ার্ড কনসোল করছে, ঠিক না? তাহলে যখন এই একটা কন্ডিশনার চেক করতে করতে একটা কন্ডিশনে সে মানে কি বলে, একটা কন্ডিশনও যখন ঠিক হয় নাই, তখন আর না পেরা এলস একেবারে লাস্টে যেটা ছিল ডিফল্ট বা এলস, ওইটা হচ্ছে সে প্রিন্ট করে দিছে। তো এটাই হচ্ছে এলস ইফের কাজ, ঠিক আছে? ওকে, সুইচ স্টেটমেন্ট কি দেখাইতে হবে? সুইচ একই জিনিস, ইফ এলসের মতো একই জিনিস। আমি একটা নিলাম var a ইজ ইকুয়াল টু নিলাম হচ্ছে 5, ঠিক আছে? var a ইজ ইকুয়াল টু নিলাম হচ্ছে 5। এখন আমরা সুইচ করলাম, সুইচ a ভেরিয়েবলটা নিলাম, দেন হচ্ছে কার্লি ব্রেসেস, ঠিক আছে? এখন ফার্স্ট হচ্ছে কেস 1 এর ক্ষেত্রে কি হবে, কেস 1 কেমন লেখে, ওকে, কেস 1 এর ক্ষেত্রে কি কনসোল লক করবে 1, ঠিক আছে? 1, ঠিক আছে? দেন আমি এটাকে আরও কয়েকবার শিফট অল্টার দিয়ে প্রিন্ট করতে থাকি, কভার করব 5 বার করি, হ্যাঁ। দেন যখন 2 যাবে, যখন মানে দাঁড়ান আমি লিখে নিই, 2 3, এখানে হচ্ছে 3, তারপর হচ্ছে 4, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 5, দেখেন এ সমান সমান কিন্তু 5 পেয়ে গেছে, ঠিক না? তাহলে কিন্তু 5 প্রিন্ট করে দিবে, ঠিক আছে? তো এখন 5, ঠিক আছে? ওকে, তারপর একটা ব্রেক স্টেটমেন্ট দিতে হবে, ব্রেক দিলাম, ঠিক আছে? নাহলে সবগুলো প্রিন্ট করা শুরু করে দিবে। ওকে, এখন দেখেন আমি, আচ্ছা ব্রেকটা না দিলে কি হতো আমি দেখাই, ব্রেকটা না দিয়ে আমি এখানে দিলাম হচ্ছে 3 6, ঠিক আছে? আরে 6 নাই, ধরেন 4, ঠিক আছে? তাহলে দেখেন 4 থেকে 5 সব কিছু সে কী করছে, সবগুলাই প্রিন্ট করা শুরু করে দিয়েছে না? মানে আমি যদি এখানে দিয়ে দিতাম যে 1, তাহলে 1 2 3 4 5 সবগুলো করে দিয়েছে, বাট আমি যখনই এখানে ব্রেকটা দিয়ে দিব তখন হচ্ছে ডিফল্ট, আচ্ছা সরি, আমার প্রতিটার শেষে ব্রেকটা লাগাইতে হবে, ব্রেক না লাগাইলে কি হবে, মানে প্রতিটাই রান হইতে থাকবে। আচ্ছা আমি প্রতিটার শেষে ব্রেক লাগাই নেই, দাঁড়ান, ব্রেক, ঠিক আছে? আমি বুঝিয়ে দিতেছি, ব্রেক, তারপর এটার পরে হচ্ছে কেস 4-এর পরেও হচ্ছে, সরি আমি কই লাগাইতেছি, কেস 4-এর পরেও হচ্ছে ব্রেক, কেস 5-এর পরে তো ব্রেক আছে। ওকে, এখন দেখেন আমরা কি করছি, ভেরিয়েবল একটা এ নিছি, এর মান হচ্ছে 1, ঠিক আছে? এখন একটা সুইচ মানে সুইচ কেস নিছি আর কি, সুইচ স্টেটমেন্ট নিছি, ওকে? এখন এর মধ্যে ভেরিয়েবল এটা নিছি, এখন কেস 1 মানে যখন সে 1 পাবে, মানে কেস 1-এর ক্ষেত্রে যখন এ সমান 1 পাবে তখন কি করবে, কনসোল লগ 1 করে দিবে। দেন হচ্ছে আমি একটা ব্রেক দিছি, ব্রেক না দিলে তো দেখছিনি সবগুলো প্রিন্ট করা শুরু করে দেয়, তো আমার ব্রেক করতে হবে। তো যখন দেখবে যে 1 না, এখানে ধরেন আমি 5 দিয়ে দিই, ঠিক আছে? দেখেন এখানে 5, এখন যখন দেখতেছে যে এটা মানে কি বলে 1 না, মানে এর মান 1 না, তখন সে 1টা নিতেছে না। ঠিক তেমনইভাবে
যখন দেখতেছে যে এর মান 2 না, তখন 2টা নিতেছে না, এভাবে 3 4 যাইতেছে। লাস্টে গিয়ে যখন দেখতেছে এর মান এই কেস 5-এ গিয়ে মিলে গেছে, কেস 5-এ গিয়ে এ আর 5 এখানে মানটা মিলে গেছে, তখন সে এটাকে প্রিন্ট করে দিয়েছে। আর এটা লাস্টে আমরা একটা ব্রেক দিয়ে দিছি। তো সবগুলা লাস্টে ব্রেক দিয়ে দিয়েছি। তো প্রতিটা একবার প্রতিটা চেক করছে, এবং যখনই মেন মানটা পাইছে সেটাই শুধু প্রিন্ট করছে। আর আমি যদি ব্রেক না দিতাম তাহলে কি করতো, 1 2 3 4 সবগুলো এসে প্রিন্ট করে দিত আর কি। তো এইটাই ছিল মেনলি সুইচ স্টেটমেন্ট। এইটার কাজ মেনলি ইফ এলসেই করা যায়। আমি বেশিরভাগ সময় সব কিছুতেই ইফ এলস ব্যবহার করি, তাই সেটা হচ্ছে বেশি ভালোভাবে এক্সপ্লেন করলাম। ওকে, এখন আমরা এগুলা সব কেটে দিই। ওকে, এখন আমরা আলোচনা করব হচ্ছে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট নিয়ে। ওকে, লুপ কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে আছে কি, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। তো আমরা এখন ফার্স্টে চলে যাই। আচ্ছা, লুপ হ্যাজ 3 পার্ট। হ্যাঁ, লুপের 3টা পার্ট আছে। হ্যাঁ, 3টা পার্টস, ঠিক আছে। ফার্স্ট পার্ট কি? ফার্স্ট পার্ট হচ্ছে স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে। তারপর হচ্ছে সেকেন্ড পার্ট কি, কন্ডিশন দিতে হবে, মানে ইফ এলসের মতো কন্ডিশন। থার্ড পার্ট কি, ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট, ইনক্রিমেন্ট আই থিঙ্ক, ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। ওকে, এটা হচ্ছে লুপের 3টা পার্ট থাকে। একটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট থাকবে, কন্ডিশন থাকবে সেকেন্ড পার্টে, আর হচ্ছে থার্ড পার্টে হচ্ছে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট থাকবে। ওকে, এখন আমরা একটা ফর লুপ লিখি। হ্যাঁ, তো ফর লুপের স্ট্রাকচারটা হবে এরকম। ফার্স্টে হচ্ছে ফর লুপ দিয়ে শুরু করি। ফর লেট একটা ভেরিয়েবল, ঠিক আছে। ফার্স্টে হচ্ছে স্টার্টিং পয়েন্ট, তো আমি স্টার্টিং এ সমান সমান দিয়ে দিলাম, 0 থেকে স্টার্ট হইলো, ঠিক আছে। দেন হচ্ছে এই সেমিকোলনটা দিতে হবে। ওকে, এ হচ্ছে 0 থেকে শুরু হইলো, ঠিক আছে। দেন হচ্ছে কন্ডিশন দিতে হবে, ঠিক আছে। মানে হচ্ছে কত থেকে, মানে 0 থেকে কত পর্যন্ত যাবে, ঠিক আছে। তো এর মান হচ্ছে 10 পর্যন্ত, ঠিক আছে। এর মান হচ্ছে 10 পর্যন্ত, তাহলে মানে কি এটা হচ্ছে 10 পর্যন্তই যাইতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে 10 পর্যন্তই যাইতে পারবে, এর বেশি যাইতে পারবে না। এ সবসময় 10 এর মধ্যেই থাকতে হবে, এটা হচ্ছে কন্ডিশন। মানে 10 পর্যন্তই যেতে পারবে, 11 12 এগুলাতে চলে যেতে পারবে না। আর কি লাস্টে দিতে হবে কি, ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। এখন আমি ইনক্রিমেন্ট করি, ইনক্রিমেন্ট মানে কি, প্লাস প্লাস, ঠিক আছে। তো কি আমার এই ফর লুপটা দিয়ে আমি কি বুঝাইছি, যে একটা আমি ভেরিয়েবল নিলাম, লেট এ, একটা ভেরিয়েবল নিলাম যেটার মান হচ্ছে 0 থেকে শুরু, তারপর হচ্ছে কী বলে, এটা কত পর্যন্ত যাবে, 10 পর্যন্ত যাবে। তারপর 10 পর্যন্ত যাওয়ার পরে তারপর কি করবে, ইনক্রিমেন্ট হতে থাকবে, মানে কি এ প্লাস প্লাস বাড়তে থাকবে, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে কার্লি ব্রেসেস। এখন আমি কি করব, এই কনসোল লগটাকে প্রিন্ট করে আপনাদের দেখাই। দেখেন এখানে কিন্তু দেখেন 0 থেকে শুরু হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9, 10 ইনক্লুডেড না, মানে কি 10 পর্যন্ত। আমি যদি এখানে +1 দিয়ে দিতাম তাহলে পুরো 10 পর্যন্তই সে প্রিন্ট করতে পারতো। মানে বুঝে গেছে, মানে কি 11 পর্যন্ত, মানে কি 10 পর্যন্ত সে 11, মানে কি 10 পর্যন্ত সে প্রিন্ট করতে পারতো। তো আমি যেহেতু বলে দিয়েছি 10-এর আগ পর্যন্ত, 10-এর সমান হতে পারবে না, তো 9 পর্যন্ত সে প্রিন্ট করছে। তো এটা হচ্ছে মেনলি ফর লুপের কাজ, ঠিক আছে। তো এখন আমরা চলে যাব হোয়াইল লুপ, ঠিক আছে। হোয়াইল লুপ এরকমই, মানে আমরা বলে দিব যে কিভাবে কাজ করবে। তো আমরা একটা ভেরিয়েবল নেম নেই, ভেরিয়েবল নেম, ঠিক আছে। এটাই ভেরিয়েবল নেম, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখানে 1 দিয়ে দিলাম, মানে 1 থেকে স্টার্টিং পয়েন্ট। তো হোয়াইল কি করলো, হোয়াইল ভেরিয়েবল নেম কি বলা হয়, স্মলার দেন অর ইকুয়াল, মানে কি একেবারে 100 পর্যন্ত, মানে কি একেবারে 100 পর্যন্ত, মানে 100 সমান সমান হবে। তখন কি করবে, কনসোল লগ ভেরিয়েবল নেম, ঠিক আছে। তো ভেরিয়েবল নেমটা করবে। তো এটার পরে আমি
ইয়াটা ভেরিয়েবল নেম ইকুয়াল ভেরিয়েবল নেম প্লাস 1 এক করে বাড়তে থাকবে, ঠিক আছে। তো এই আমি হোয়াইল লুপটা আমি বলি, এটা অনেক বড়, আই থিঙ্ক এই জন্য প্রিন্ট হইতে একটু সময় লাগতেছে, ঘুরতেই আছে। ওকে, আমি একটু কম দিয়ে দিই, এটা 10 পর্যন্ত দিই। আমার ক্রোম খাইছে, ক্র্যাশ খাইছে। আচ্ছা, আমি আবার একটু ওপেন করি, কাটতেছে না, ইমিডিয়েটলি অফ করে দিই। ওকে, আমি আবার একটু ওপেন করি ইয়াটা, ওপেন উইথ ল্যাব সার্ভার, এবং এখানে আমরা কী করি, ইন্সপেক্টে যাই এবং কনসোলে যাই। ওকে, এবং এটাকে আমরা আনকমেন্ট করি। ওকে, দেখেন আমি অনেক বড় লুপ চালাইছিলাম, তো এই জন্য ক্র্যাশ খাইছিল আমার ইয়াটা। ওকে, তো এখন আমি বলি ফার্স্টে কি হোয়াইল লুপের সিনট্যাক্সটা কেমন। ফার্স্টে হচ্ছে লেট, একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের নাম আপনারা যেটা নিতে চান, আমি পুরো ভেরিয়েবল নেম নিয়ে একটা ভেরিয়েবলের নাম নিয়ে নিলাম। দেন হচ্ছে কি 1 থেকে শুরু, স্টার্টিং পয়েন্ট, ফার্স্ট হচ্ছে স্টার্টিং পয়েন্ট 1 থেকে শুরু। দেন হোয়াইল, মানে কন্ডিশনটা বলে দিতে হবে যে কত পর্যন্ত চলবে। হোয়াইল ভেরিয়েবল নেমটা কি 10-এর থেকে ছোট বা সমান, মানে পুরো 10 পর্যন্ত, ঠিক আছে। তো এখানে আমরা কি করলাম, একটা কন্ডিশন বলে দিলাম। দেন হচ্ছে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট বলতে হবে। তো আমরা কি করলাম, কনসোল লগ এই ভেরিয়েবল নেমটা মানে কি এই 1টা করলাম, এবং 1 আমি যদি এখানে এইটা কমেন্ট আকারে দিই, শুধুমাত্র এই 1টাই সে বারবার লুপ আকারে চলতে থাকবে। তো আমি তো বারবার চালাইতে চাইতেছি না, আমি হচ্ছে মানে আমি যদি এরকম বারবার মানে খালি 1ই চলতে থাকে, তাহলে যে ক্র্যাশ খাবে, এই যে ক্র্যাশ খাইছে আবার, ঠিক আছে। কারণ কি প্রতিবারই হচ্ছে ভেরিয়েবল নেমটা 10-এর থেকে ছোট, মানে কি প্রতিবারই হইতেছে, মানে প্রতিবার 1 প্রিন্ট হইতেই আছে, মানে আমার এইটা ল্যাগ খেয়েছে, দেখেন কতবার প্রিন্ট হয়ে গেছে। তো আমার এটা মানে ইনক্রিমেন্ট করে দিতে হবে, ঠিক আছে, যাতে কি হয়, যাতে 1-এর পরে 2, 3, 4, 5 করে 10-এ গিয়ে শেষ হয়, ঠিক আছে। তো আমি এটা আবার একটু কাটি, বারবার ক্র্যাশ খেতেছে, আপনারা এইভাবে রান করবেন না, তাহলে ক্র্যাশ খেলে বারবার হচ্ছে আপনাকে এরকম রিস্টার্ট করতে হবে। ওপেন উইথ লাইভ সার্ভার, ইন্সপেক্ট কনসোল। ওকে, তো দেখেন এখানে এখন 10 পর্যন্তই করছে, কারণ প্রতিবার কি ইনক্রিমেন্ট হয়েছে না, প্রতিবার কি 1-1 করে যোগ হয়েছে, তাহলে কি বাড়ছে না, তাহলে কি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 পর্যন্ত সে প্রিন্ট করার পরে শেষ হয়ে গেছে। আর আমি যখনই এই লাইনটাকে দিতেছিলাম না, তখন কি বারবার এই কন্ডিশনটা ট্রু হইতেছিল, বারবার এই লুপটা চলতেছিল, ঠিক আছে, বারবার চলতেছিল, কারণ বাড়তেছিল না, তো খালি একই ছিল, তো এক 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 করে খালি প্রিন্ট করতেছিল, ঠিক আছে। মানে যখনই এই কন্ডিশনটা হোয়াইলটা ঠিক হবে, তখন এটা চলতে থাকবে। এটাই হচ্ছে মেনলি হোয়াইল লুপের কাজ। ওকে, তো এই ছিল আমাদের হোয়াইল লুপ। সেম হচ্ছে ডু হোয়াইল লুপ। তো আমরা ডু হোয়াইল লুপ বলার পরেই মেনলি হচ্ছে প্রায় শেষের দিকে ডু হোয়াইল লুপটা বললেই আজকের মোটামুটি টপিক কাভার হয়ে যাবে। তো ডু হোয়াইল লুপের কীভাবে লিখতে হয়, ফার্স্টে হচ্ছে লেট একটা ভেরিয়েবল নেই, না নেম আকারে একটা ভেরিয়েবল নিলাম, যেটা সমান সমান হচ্ছে 1 থেকে স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে, স্টার্টিং পয়েন্ট। দেন হচ্ছে ডু করো, ঠিক আছে। এখানে হচ্ছে কার্লি ব্রেসেস, কী করবে, কনসোল লগ কী করবে, এই নেমটাকে সে প্রিন্ট করবে, এবং কী করবে, এই নেমটা হবে হচ্ছে নেম ইকুয়াল টু নেম প্লাস 1, ঠিক আছে। দেন এখানে আমার কন্ডিশন বলে দিতে হবে নিচে, হোয়াইল কি, হোয়াইল এই নেমটা হলো গিয়ে 20-এর থেকে ছোট, ঠিক আছে। ওকে, আবার ক্র্যাশ খাইছে, কত ক্র্যাশ খাস তুই, হ্যাঁ, কারণ এটা তো আমি, আচ্ছা আমি আবার একটু কেটে রান করি। লুপ চালাতে গেলে একটু আপনাদের একটু সাবধান থাকতে হবে, ঠিক আছে। তো এইখানে আমি ইন্সপেক্ট করি, তো এখানে দেখেন কত পর্যন্ত প্রিন্ট করছে, 19 পর্যন্ত সে
প্রিন্ট করছে। ঠিক আছে, আমি এখন এই ডু হোয়াইল লুপটা বুঝাই দিই। ফার্স্টে একটা ভেরিয়েবল নিলাম যেটার নাম হচ্ছে নেম নামের একটা ভেরিয়েবল নিলাম লেট দিয়ে, যেটা হচ্ছে 1, এটা কি স্টার্টিং পয়েন্ট। ঠিক আছে, 1 দিয়ে মানে 1 থেকে শুরু হয়েছে। দেন হচ্ছে আমরা বলে দিব কি করতে হবে। ঠিক আছে, তো এখানে হচ্ছে ডু করো কি কনসোল লক করো, ডু এর ভিতরে নেমটাকে সে কনসোল লক করতেছে, মানে কি 1টাকে বারবার প্রিন্ট করতেছে। এখন এইটাকে এই লাইনটাকে যদি আমি মানে বাদ দিয়ে দিই তাহলে কি এখানে আমরা কন্ডিশনটা লিখে দিই হোয়াইল যখন নেমটা হচ্ছে 20-এর থেকে ছোট, মানে কি যতক্ষণ নামের মানে নেম ইজ ইকুয়াল টু 1 থাকবে তখন তো এটি হোয়াইল মানে কি ঠিকই আছে। মানে হোয়াইল কি নেম ধরেন আমার এখন আমি এই নেম সমান যে নেম প্লাস 1টা এটা দিলাম না, তো আমি এখন হোয়াইল লুপটা লিখলাম। হোয়াইল লুপের ভিতরে কি লিখলাম যে নেমটা হলো 20-এর থেকে ছোট, তার মানে কি এটা সবসময় সত্য, 1 তো সবসময় 20-এর থেকে ছোটই হবে। তো বারবার কি করতে থাকবে, এই কনসোল লক বারবার চলতে থাকবে, লুপ তো বারবারই লুপ চলতে থাকবে, খালি কনসোল লক হইতেই থাকবে, 1টা প্রিন্ট করতেই থাকবে। এই জন্য আমার ব্রাউজারটা ক্র্যাশ খাইছিল। ঠিক আছে, তো আমি নিচে হচ্ছে এই ইনক্রিমেন্টটা বলে দিলাম যে কি করবে, নেম কি করবে, নেমের সাথে প্রতিবার 1 করে যোগ হবে, প্রতিটা লুপের মধ্যে মানে 1 হবে, 1-এর সাথে 1 যোগ, এই 2 হয়ে গেছে। তারপরে আরেকবার লুপ চলবে, এই 2-এর সাথে আরেক 1 যোগ, তাহলে কি 3 হয়ে গেছে। তারপরে 3 যখন আসে আরেকবার লুপ চলবে, তখন 3-এর সাথে আবার 1 যোগ হয়ে যাবে, তাহলে কি 4 হয়ে যাবে। এরকম 4-এর সাথে আরেকবার যখন লুপ চলবে তখন আরেক 1 যোগ হয়ে 5 হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে লুপ হইতে হইতে যতক্ষণ না এই 20-এর থেকে ছোট মানে 20 পর্যন্ত না যায়, মানে 19 পর্যন্ত গেছে, যতক্ষণ না যায় ততক্ষণ এই লুপটা চলতে থাকবে। দেন হচ্ছে তো আর 20-এ তো যাইতে পারবে না, কারণ 20-এর থেকে ছোট থাকতে হবে, তখন এই 19-এ গিয়ে এই লুপটা শেষ হয়ে গেছে। তো এইটাই হচ্ছে মেইনলি ডু হোয়াইল লুপ। তো এটাই হচ্ছে আমাদের লাস্টের টপিক ছিল ডু হোয়াইল লুপ। তো তো আজকের জাভাস্ক্রিপ্টের টিউটোরিয়াল এই পর্যন্তই ছিল। নেক্সটে যেই জিনিসটা আপনার শিখতে হবে সেটা হচ্ছে ডম শেখার পরে আপনারা হচ্ছে ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট প্রজেক্ট করতে পারবেন। আমি দেখি ডম নিয়ে হচ্ছে আরেকটা ভিডিও বানাবো, বাট এটাতে আমি অনেক জাভাস্ক্রিপ্টের অনেক কনসেপ্ট কভার করার চেষ্টা করছি। আমি আপনারা আশা করি আমাকে আমার সাবস্ক্রাইব করে আমার হচ্ছে সাথে থাকবেন, মানে আমাকে হেল্প করবেন। আর হচ্ছে এটা হচ্ছে আমি আমার ডেসক্রিপশন বক্সে আমার হচ্ছে এই গিটহাব যে রিপোর্টটা আছে জাভাস্ক্রিপ্ট ফান্ডামেন্টাল, আপনারা যদি জাভাস্ক্রিপ্টের ডিটেলসে অনেক কিছু শিখতে চান তাহলে আমার এই রিপোর্ট আপনারা ফলো করতে পারেন। আমি এখানে অনেক সুন্দরভাবে জাভাস্ক্রিপ্টের কোডগুলো নোট করে রাখছি আমার জন্য, তো আপনারা এটা ফলো করতে পারেন। ঠিক আছে, তো আপনারা অবশ্যই এখানে একটা স্টার দিবেন। ঠিক আছে, অবশ্যই একটা স্টার দিবেন। আর হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর হচ্ছে আমার এই রিপোর্টটা ফলো করতে পারেন। আর আমার এই আমার এই টিউটোরিয়ালটা যদি আপনারা ফলো করেন, আমার এই টিউটোরিয়ালটা যদি আপনারা ফলো করেন তাহলে আশা করি অনেক বেশি জাভাস্ক্রিপ্ট সম্পর্কে অনেক ইজিলি বুঝতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।